পারপাসের জন্য ইউজ করছি সেটা আইডেন্টিফাই করতে হচ্ছে যে সেটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, যে সেন্সর না অ্যাকচুয়েটার। অ্যাকচুয়েটার মানে কি? something that does the action. ডাজ দ্য অ্যাকশন, মানে কোনো পার্টিকুলার অ্যাকশন পারফর্ম করলে সেটা হচ্ছে অ্যাকচুয়েটার, অ্যাকচুয়েট করে। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে আমরা যে ডিভাইসগুলো ইউজ করছি সেখানে যে আউটপুট ডিভাইসগুলো আমরা ইউজ করি সেই ডিভাইসগুলো কি ডেটা ইউজ করে সেটা ডিপেন্ড করে আমরা কোন ডেটাকে, মানে যেরকম ডিভাইসের ওপর ডিপেন্ড করে। যেরকম কিছু কিছু ডিভাইস হয় অ্যানালগ ডিভাইস, কিছু কিছু ডিভাইস হয় ডিজিটাল ডিভাইস। তাহলে ডিজিটাল ডিভাইসকে কানেক্ট করতে গেলে আমরা আরডিনোর, আচ্ছা আরডিনো হাউ মেনি পিনস আর দেয়ার ফর ডিজিটাল? How many digital pins? 0 থেকে 30. তোমাকে জিজ্ঞেস করেছিল টোটাল কত? ও বললো 0 to 13, তাহলে টোটাল কত? 14। তাহলে 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 13 পর্যন্ত গেলে 14 পিন টোটাল। আর অ্যানালগ পিন কটা? কি কি? A0 to A5 টোটাল 6 পিন। আমি যখন পার্টিকুলার কোনো ভ্যালু অ্যাসাইন, মানে পার্টিকুলার ভেরিয়েবলকে কোনো পিন নাম্বার যখন অ্যাসাইন করি, তাহলে পিন নাম্বার হিসাবে ডিজিটাল পিন বলতে গেলে আমরা কি অ্যাসাইন করি? এক্স্যাক্ট শুধু নাম্বার অ্যাসাইন করি। আর যদি অ্যানালগ পিন অ্যাসাইন করি তাহলে ক্যাপিটাল এ দিয়ে তারপরে ভ্যালুটাকে অ্যাসাইন করি, তাই তো? তাহলে এটা কিন্তু ইনিশিয়ালাইজেশন স্টেজ। তাহলে কটা স্টেজ রয়েছে ফর প্রোগ্রামিং? 3টে। এগুলো লিখেছো? অ্যাসাইনিং ফার্স্ট, ঠিক আছে, ইনিশিয়ালাইজিং অর ডিক্লেয়ারেশন, অ্যাসাইনিং, লুপ কন্ট্রোলিং। সেম যখন আমরা কোনো পার্টিকুলার লাইব্রেরিকে ইউজ করব তখনও সেম এরকম 4টে স্টেপ থাকে। ঠিক আছে, প্রতিটা প্রোগ্রামে, যে প্রোগ্রামই তুমি করো না কেন, শুধু নট অনলি এমবেডেড সি, পাইথন প্রোগ্রামও যখন করবে সেটা যেরকম ধরে নাও তুমি একটা কি বলবো, আচ্ছা পাইথন করেছিল, পাইথন করেছো কখনো? আচ্ছা পাইথনে কোনো লাইব্রেরি ইউজ করেছো? জুপিটার, অ্যানাকন্ডা হচ্ছে লাইব্রেরি, জুপিটার হচ্ছে একটা এডিটর। ঠিক আছে, এবার পার্টিকুলার জুপিটার একটা নোটবুক, এটা একটা এডিটর, যেটাকে যেখানে আমরা ভিএস কোডের মতনই ওটা একটা এডিটর, মানে একটা ওয়ান টাইপ অফ সফটওয়্যার, যেটা ওটা চলে তোমার সার্ভারের ওপরে। ঠিক আছে, লোকাল সার্ভারে। হ্যাঁ হ্যাঁ, লোকাল সার্ভারে চলে। হ্যাঁ, লোকাল সার্ভারে চলে। কিন্তু আমরা যেটা ভিএস কোড ইউজ করি সেটা আমাদের নর্মাল উইন্ডোজ ওএস এর মধ্যেই চলে। এবার কথা হচ্ছে আমরা এটা কেন বলছি যে একটা যখন সফটওয়্যার ইনস্টল করা হয়, যেরকম আরডিনো সফটওয়্যার আমরা ইনস্টল করছি, সেখানে ইনবিল্ড কিছু ফাংশনস রয়েছে যেটা আমরা ইউজ করি, যেরকম ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রাইট, অ্যানালগ রিড। এই ইনবিল্ড ফাংশনসগুলোর জন্য আমাকে কোনো লাইব্রেরি ইনক্লুড করতে হচ্ছে না। যদি স্পেশাল কোনো লাইব্রেরি বা স্পেশাল কোনো ডিভাইসকে ইউজ করি, যেরকম এলসিডি বা যেরকম ডিএসটি সেন্সার, এই লাইব্রেরি মানে এই ডিভাইসগুলোকে ইউজ করতে গেলে আমাদের তার জন্য স্পেসিফিক ফাংশনসগুলোকে আমাকে ইম্পোর্ট করতে হবে। আর স্পেসিফিক ফাংশনসগুলো ইনবিল্ড নেই, তার জন্য আমাকে কোনো প্রোগ্রাম ডাউনলোড করতে হবে। মানে আমাদের যে আরডিনোর যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে বা লাইব্রেরি ম্যানেজমেন্ট যে ওপেন পপ আপ ওপেন হয়, সেখান থেকে আমাদের ওই ডিএসটি লাইব্রেরি বা এলসিডির জন্য বা লিকুইড ক্রিস্টাল I2C হোক, সব কিছুর জন্য আমরা লাইব্রেরি ইনক্লুড করতে হয়। লাইব্রেরি যখন আমরা ইনক্লুড করি, মানে ইনস্টল করি বা ডাউনলোড করি, তখন কিন্তু আলটিমেটলি ওই লাইব্রেরি রিগার্ডিং একটা ফোল্ডার জেনারেট হয়ে যায়। আমাদের যখন কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার ডাউনলোড করি, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের ভেতরে ওর রিলেটেড একটা ফোল্ডার তৈরি হয়ে যায়। যেরকম আরডিনো ফোল্ডার রয়েছে সি ড্রাইভের ভেতরে, প্রোগ্রাম ফাইলের ভেতরে আরডিনো রয়েছে। আরডিনো যখন ডাবল ক্লিক করবে ওখানে বিন বলে লেখা থাকে, বিনের নিচেই থাকে লিব। আর লিবের ভেতরেই তোমার লাইব্রেরি, যতগুলো রকমের লাইব্রেরি তুমি ইনস্টল করেছো সব লাইব্রেরি একটা করে ফোল্ডার রয়েছে। এবং সেই ফোল্ডারের ভেতরে যখন যাবে তুমি দেখবে যে পার্টিকুলার একটা লাইব্রেরির জন্য ডিফারেন্ট ফাংশনস রয়েছে। ওই ফাংশনসগুলো তুমি ইনবিল্ড ফাইল টাইপ .ino, আমাদের আরডিনোর যে ফাইল টাইপ হয় সেটা হচ্ছে .ino, আর উইদাউট ফাইল .ino ফাইল এটা অ্যাকসেপ্টই করে না।
এক্সটেনশন ওটা, ঠিক আছে। তাহলে ওই ফাইলটা যেটা আমরা ইউজ করছি, আমরা থ্রু প্রোগ্রামেটিক্যালি আমরা ইউজ করতে চাইছি, তাহলে তার জন্য ইনবিল্ট ফাংশনসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি চাও তাহলে ওই লিবের ভেতরে, ফোল্ডারের ভেতরে গিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারো। আর আদারওয়াইজ তুমি যখন প্রজেক্ট করবে তখন 1 to 1 তুমি চেক করতে পারবে যে কোন কোন লাইব্রেরি আমরা ইউজ, মানে কোন কোন ফাংশন আমরা ইউজ করি ওই লাইব্রেরি রিগার্ডিং। এবার যতক্ষণ না আমি লাইব্রেরিটাকে লিখবো, ইনিশিয়ালাইজ করব, ততক্ষণ আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ওই ইনবিল্ট ফাংশনসগুলোকে চেক করতে পারবে না। বুঝতে পারলে? মানে আমি ধরে নাও এখানে প্রোগ্রামটা লিখছাম, এটা হচ্ছে তোমার প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামটা যখন তুমি কন্ট্রোল করছো, প্রোগ্রামটা দিয়ে যখন কন্ট্রোল করছো একটা সেন্সারকে, এটা হচ্ছে তোমার সেন্সার। এবার সেন্সার একসেপ্ট করে কিছু ইনবিল্ট ফাংশনকে, ঠিক আছে, ইনবিল্ট ফাংশনকে। এবার এই ইনবিল্ট ফাংশনসগুলো তোমাকে তো এই প্রোগ্রাম তো ডাইরেক্টলি ইনবিল্ট ফাংশনসকে ইউজ করতে পারছে না, তাহলে একে ইউজ করতে হবে আলাদা কোনো একটা ফোল্ডার। এই ফোল্ডার থেকে, এই ফোল্ডারের সঙ্গে কানেক্টেড আছে, ফোল্ডারের সঙ্গে কমিউনিকেট করতে পারে, তাহলে প্রোগ্রাম একে সেন্সার থেকে ডিটেক্ট করার জন্য এই ইনবিল্ট ফাংশনগুলো সেন্সারে ইউজ হচ্ছে, ইউজ হয়ে ও চেক করে যায় ফোল্ডারে এগুলোর ইনবিল্ট ফাংশনগুলো অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তার রিগার্ডিং কোন কোন প্যারামিটার অ্যাকসেপ্ট করে, সেই প্যারামিটারগুলো দিয়ে এখানে এই ডেটাগুলো যে ভ্যালুটা আসছে সেই ভ্যালু দিয়ে ক্যালকুলেশন হয়, এখানে ক্যালকুলেশন হয়, তারপরে আউটপুটে সিরিয়াল মনিটর, ডিসপ্লে বা মোটর যে কোনো জিনিসে ও কন্ট্রোল করে দেয়। মানে ইনপুটে যেটা আসছে উইথ দ্য হেল্প অফ দ্য ইনবিল্ট ফাংশন, কিন্তু এই ইনবিল্ট ফাংশনগুলোর কে ফলো আপ করছে? ফোল্ডার। যে ফোল্ডারের ভেতরে তুমি লাইব্রেরির ভেতরে তুমি ওই ইনবিল্ট ফাংশনসগুলোকে ইউজ করতে পারছো। তাহলে প্রসেসর মানে যে প্রোগ্রামটা সেটা কি করবে? ফোল্ডার থেকে ইনবিল্ট ফাংশনগুলোকে ইউজ করবে, যে এটার কাজটা কি। এখান থেকে সেন্সার থেকে যে ডেটাটা নিল সেই ডেটাটা এই ইনবিল্ট ফাংশনসকে দিয়ে দেবে ফোল্ডারে। ফোল্ডার কি করবে? রিটার্ন দেবে একটা, কারণ এখানেও তো একটা প্রোগ্রাম রয়েছে, ইনবিল্ট ফাংশনসগুলো একটা প্রোগ্রামের উপর কাজ করছে, তাহলে এ কি করবে? একটা ভ্যালু তাকে রিটার্ন দেবে। এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা লজিক যেটা সেট করেছি সেই লজিক অনুযায়ী ও ডিসপ্লেতে শো করবে বা আউটপুটেও দিয়ে দেবে, ঠিক আছে। আলটিমেটলি লাইব্রেরিটাকে ইনক্লুড করার মানেটাই হচ্ছে আমরা ইজি ওয়েতে, ফাস্ট ওয়েতে আমরা এই মানে সেন্সার থেকে ডেটা কালেক্ট করতে পারি। স্পেসিফিক কিছু ডিভাইসেস রয়েছে যেগুলোতে আমরা এই লাইব্রেরিকে ইনক্লুড করব, ঠিক আছে, যেরকম এলসিডি, তারপরে ডিএইচটি সেন্সার, এইগুলো, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে বাজার আর নর্মাল যে ডিজিটাল অ্যানালগ কমিউনিকেশন, এই জিনিসগুলোর জন্য আমাদের ইনবিল্ট ফাংশন রয়েছে আর্ডিনোতে। যেরকম বাজারের জন্য আমরা ইউজ করি টোন অ্যান্ড নো টোন, ঠিক আছে। টোন লাইব্রেরি হচ্ছে টোন, জাস্ট টোন লিখবে, স্মল লেটার, সব স্মল লেটার, ঠিক আছে। আর ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার, দুটো প্যারামিটার ইউজ করবে। কি কি প্যারামিটার? পিন নাম্বার আর ফ্রিকোয়েন্সি। পিন নাম্বার আর ওই ভ্যারিয়েবল যেটা মানে পিন নাম্বারটা আর কমন দিয়ে ওই ফ্রিকোয়েন্সিটা লিখে। frequency can be range. What are the range will be there? 0 to 102. মানে তো 1024 দেখায়। 1024, কিন্তু 1024 টোটাল ভ্যালু। 0 থেকে 1024 কি হয় না, 0 থেকে 1023 হলে টোটাল 1024 হবে টোটাল। 0 থেকে 1023 হলে টোটাল ভ্যালু কত হচ্ছে? 1024। তাহলে রেঞ্জ অফ ভ্যালু কত হচ্ছে? 0 to 1023। এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ঠিক আছে। এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফর দ্য বাজার যখন আউটপুটে দিচ্ছে। নর্মালি এটা এই রেঞ্জটা আমরা ইউজ করি অ্যানালগ রিডের জন্য। হ্যাঁ, মানে যেরকম সা রে গা মা এগুলো যে এক একটা করে ফ্রিকোয়েন্সি থাকে, ওই ফ্রিকোয়েন্সিগুলো হ্যাঁ লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি যেটা বলে সেই অনুযায়ী ওই টোনগুলোকে তৈরি করা হয়, ঠিক আছে। ওই বাজার দিয়ে ওই টাইপের সাউন্ড জেনারেট হবে, ঠিক আছে। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বেরোবে, ওটাকে ট্রাই করতে হবে তোমাকে। তো তার জন্য তুমি এখানে দুটো প্যারামিটার ইউজ করতে পারো। ফার্স্ট প্যারামিটার সবসময় যে কোনো ফাংশন ইউজ করবে, দেখবে ফার্স্ট প্যারামিটার যদি দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করে তাহলে ফার্স্ট নাম্বার উইল বি দ্য পিন নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার উইল বি দ্য ভ্যালু, ঠিক আছে। আর যদি আউটপুটে দিচ্ছে তাহলে দুটো প্যারামিটার ইউজ হয়, যখন ইনপুট হয় তখন দেখবে সব একটাই প্যারামিটার ইউজ করে, সেটা হচ্ছে পিন নাম্বার, ঠিক আছে। যেরকম এখানে পিন নাম্বার তাহলে লিখে নাও, পিন নাম্বার অ্যান্ড
কমা দিয়ে ভ্যালু, ভ্যালু মানে 0 to 1023 যে ফ্রিকোয়েন্সিগুলো, এই ফ্রিকোয়েন্সিগুলো এই নাম্বার ধরো এই লিখলাম বা বি লিখলাম সেটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে। তার আগে যদি সেটা ডাইরেক্টলি অ্যাসাইন না করে যদি সেটাকে ইনিশিয়ালাইজ করে দাও তাহলে সেটা ভেরি মানে ইউজবিলিটি বেড়ে যাবে। তুমি যদি একটা বড় প্রোগ্রাম করলে 100 লাইনের প্রোগ্রাম করলে ভেরিয়েবল অ্যাসাইন করে দিলে, তুমি ভেরিয়েবল বারবার ফার্দার ইউজ করছো, তাহলে আলটিমেটলি এই পিন নাম্বারটা তুমি ইউজ করবে উইথ দ্য হেল্প অফ দ্য ভেরিয়েবল 0 to 1023। আর এই যে ফ্রিকোয়েন্সিগুলো, এই ফ্রিকোয়েন্সিগুলো তোমাকে ইউজ করতে হবে ডিপেন্ড অন যে টোনগুলো আমরা তৈরি করছি। যেরকম সারে গামাতে কিছু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ রয়েছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিগুলো একবার বলে দাও। সাতে 240, রে 270, এইগুলো কিন্তু সবাই একটা ইউনিট কি ফ্রিকোয়েন্সির ইউনিট। তোমরা দুজন চুপ। ফ্রিকোয়েন্সির ইউনিট 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 তুমি ফ্রিকোয়েন্সি ইউনিট 960 বাট রেট। বট রেট যেটা মিউজিক ফ্রিকোয়েন্সি। ও মিউজিক ফ্রিকোয়েন্সি 8Z এই জেডটা কি বলা হয়? হার্জ, তাই তো? এইচ ক্যাপিটাল এইচ জেড, ঠিক আছে, হার্জ, ঠিক আছে। এবার তারপরে রে গা 360, পা 400, फोर 450, नी এই সা 1, হ্যাঁ এটা সা 1 হবে আর এটা সা 2 হবে, ঠিক আছে। কারণ দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। যখন এটা স্টার্ট হবে তখন একটা লো ফ্রিকোয়েন্সি, তারপরে যখন হাই চলে যাবে তখন হাই ফ্রিকোয়েন্সি। এটা 480। তাহলে এগুলো সবকটা কিন্তু হার্জে থাকবে। সাওয়ানা সাকু তাহলে টোন লাইব্রেরিতে কিন্তু আমরা এই ফ্রিকোয়েন্সিগুলোকে ইউজ করতে হবে এইখানে, ঠিক আছে। তাহলে টোন লাইব্রেরিতে জাস্ট পিন নাম্বার দেবে, যে পিনের সঙ্গে কানেক্ট করছো বাজারকে সেই পিন নাম্বার, অ্যান্ড দেন এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে। এটা দিয়ে তুমি টোনটাকে ক্রিয়েট করতে পারছো। তাহলে টোনটাকে স্টপ করবে কিভাবে? নো টোন দিয়ে স্টপ করতে হবে, ঠিক আছে। নো টেনের সিনট্যাক্স কি? নো, টিটা কিন্তু ক্যাপিটাল, টিটা ক্যাপিটাল, ঠিক আছে। আর এখানে পিন নাম্বারটাই জাস্ট ইউজ করতে হবে, যেহেতু এটা একটাই প্যারামিটার অ্যাকসেপ্ট করে। পিন নাম্বারটা ডিপেন্ড করে তুমি কোন পিন ইউজ করেছো। আরডিনোতে যতগুলো পিন আছে, ডিজিটাল পিন, অ্যানালগ পিন, কোন পিনটাকে ইউজ করেছো সেই কানেকশনের জন্য। যে পিন থেকে তুমি ফ্রিকোয়েন্সিগুলো, তো হ্যাঁ 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 ওইগুলো ডিজিটাল পিন বা অ্যানালগ পিন, এগুলোকে কানেক্ট করছো সেইগুলো, ঠিক আছে। বুঝে যাও। সেম এই প্রোগ্রামটা তোমাদের দুজনের জন্য টাস্ক থাকবে। এবার বলছি এই যে টোন আর নো টোন যেটা ইউজ করছো, তার মানে পার্টিকুলার এই পিনে তুমি একটা ফ্রিকোয়েন্সি সেট করলে, তারপরে এই পিনটাতে আবার স্টপ করে দিলে। তাহলে এই দুটোর মধ্যে একটা কোনো টাইম ডিলে দরকার, যাতে তুমি নয়তো শুনতেই পাবে না, এটা বন্ধই হয়ে থাকবে সবসময়। কারণ কন্টিনিউয়াসলি তোমার লুপটা চলছে, আর লুপ চলছে যখন কন্টিনিউয়াসলি নো টোনেও যাচ্ছে, টোনেও যাচ্ছে, তো ম্যাক্সিমাম এফেক্টিভ হবে নো টোনটা। সেই জন্য তোমাকে একটা ডিলে দিতে হবে, যেটা কতক্ষণ ধরে তোমার আওয়াজ জেনারেট হবে, অ্যান্ড দেন কতক্ষণ পরে সেটা আবার কতক্ষণের জন্য আওয়াজটা অফও থাকবে, ঠিক আছে। সেই জন্য মিডিলে তোমাকে ডিলে ইউজ করতে হবে, এইখানে ডিলে আর এইখানে ডিলে, যতটা তোমার ইচ্ছা, তুমি যতক্ষণ শুনতে চাও। আর দেখো 300 দিয়ে দিলে, দুটোই 300 দিলে, এখানেও ডিলে 300 দিলে, এখানেও আবার 300 দিয়ে দিলে, ঠিক আছে। মানে টোন, তারপরে ডিলে, তারপরে নো টোন, তারপরে আবার ডিলে, পর 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 সিকোয়েন্সিয়ালি, যে লাইন বাই লাইন, তারপরে নো টোন ডিলে, ঠিক আছে। মানে ডিলেটা দেওয়ার মানেটা হচ্ছে 300 মিলিসেকেন্ড যদি প্রথম টোনের নিচে থাকে, টোনের নিচে যদি এই ডিলেটা দিই, তার মানে 300 মিলিসেকেন্ডের জন্য এই টোন লাইব্রেরিটা কাজ করবে। বোর লাগছে? বোরিং লাগছে?
একই জিনিস বারবার স্যার পড়াচ্ছেন। এই তো জ্বর করে বসেছিল ঘরে, স্যার প্র্যাকটিক্যাল তো শুধু প্র্যাকটিক্যাল, থিওরি কিছু করবেই না। হ্যাঁ আজকে শুধু প্র্যাকটিক্যাল। আচ্ছা শুধু প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল কিছু মজা থিওরি না পড়ে প্র্যাকটিক্যাল করলে কিচ্ছু মজা নেই, এটা বুঝে নিলে। নেই স্যার। Actually, sir, practical টা করলে বুঝতে পারছি। ওকে, সো আর কি কি যেন সেন্সার ছিল তোমাদের? আমি আগে আর্টগুলো ডাউনলোড করে স্যার আইডিতে ইনস্টল করব। এটার প্রক্সিমিটি সেন্সর খারাপ আছে। Proximity মানে কি? প্রক্সিমিটি মানে, দাঁড়াও এক সেকেন্ড, Distance. না Sir, proximity মানে তো radius. অ্যাপ্রক্সিমেশন মানে কি? Approximately মানে একটা কতক্ষণ থাকবে এখানে নেই তো। সেটা তুমি কি করছো? স্যার ইনস্টল করছি স্যার। আর্ডিনো ইনস্টল নেই? আর্জেন্ট না ও তো ইনস্টল ছিল নেই। মানে এআর মানে লিখে দাও ওই টাইপ এর সার্চ মানে চলে আসবে হ্যাঁ এআর একটা লিস্ট লেখো, পুরো স্টাডিংটা আরে এআই একটা লিস্ট লেখো। ওর নাম কেন কি? জামারে হ্যাঁ? অস্মিত, অশ্বিনী, পথিক, পথিক, পথিক ঠিক আছে, শ্রেয়ান। বলো, দেখো লেখো, ও, লেখো। কমান্ড প্রম্পট, হ্যাঁ ইয়েস, হুম হুম कंप्यूटर যেটা করবে না ইনস্টল করলে এইটা কি জিনিস? এই এগুলো হচ্ছে যে এখানে একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডের ভ্যালিডিটি এই করেছি। কিসের পাসওয়ার্ড এই পাসওয়ার্ড ফর অ্যাডমিনিস্ট্রেটর আছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হতে পারে এটা। স্যার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড মানে আমাদের উইন্ডোজ কিন্তু দুটো ইউজার হয়, একটা অ্যাডমিন হয়। তো Super user। হ্যাঁ সুপার ইউজার বলা যায়। যদি গেস্ট হিসাবে যদি কেউ জয়েন্ট হয় তার জন্য আলাদা উইন্ডোজ মানে আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। আর ওই উইন্ডোজ কার তৈরি মানে কোন কোম্পানিদের তৈরি? মাইক্রোসফট। মাইক্রোসফট তৈরি করেছে। তো মাইক্রোসফটের আন্ডারে মাইক্রোসফট অফিস চলছে অনেকগুলো। এবার উইন্ডোজ কিন্তু একটা ওএস আর কিছুই না। এবার উইন্ডোজের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে ওটা তৈরি ওপেন করতে পারবে। আলাদা আলাদা উইন্ডোজে তুমি আলাদা আলাদা জিনিস ইনস্টল করতে পারবে। আমাদের বাবা মার নামটা দিয়ে ধরুন অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ 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 তোমরা হচ্ছে ইউজার। হ্যাঁ তো একটা গেস্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট করতে পারবে। গেস অ্যাকাউন্ট শুধুমাত্র, আচ্ছা রেজিস্টার মানে জানো কি? ও ওই ভেতরে থাকে রেজিস্টার, ওই রেজিস্টারগুলো আপডেট করতে পারে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরই শুধুমাত্র ওই রেজিস্টারগুলো আপডেট করতে পারে বা চেঞ্জ করতে পারে, অ্যাড করতে পারে, কিছু করতে পারে, মানে মডিফাই করতে পারে। ঠিক আছে, কিন্তু ইউজার বেশি কাজ করতে পারে না। ইউজারের খুব লিমিটেড কাজই হয়। বা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলো, ইললিগাল সফটওয়্যার হলো, যেটা যদি অ্যাডমিনিস্ট্রেটর পাস না মানে অ্যাক্সেস না দেয় তাহলে তুমি ইনস্টল করতে পারবে না। ঠিক আছে, মানে স্যার যদি এই এই পাসওয়ার্ডটা ধরুন হ্যাঁ হ্যাঁ একটা লগ ইন পাসওয়ার্ড দরকার হয়। মানে আমার মা বাবার সে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর, আমি হচ্ছে ইউজার। হ্যাঁ তো এটা পেয়ে যাচ্ছে যখন, তার মানে তুমি ওই পাসওয়ার্ডটা যখন লগ ইন ওপেন পেজ ওপেন হবে তখন তুমি যদি পাসওয়ার্ড দিয়ে দাও, ইউজার আইডিও দিতে হবে, শুধু পাসওয়ার্ড দিলে হবে না। অ্যাডমিনের ইউজার আইডি আলাদা,
মানে তোমার যেরকম ইউজার আইডি, যেরকম সবার ইউজার আইডি যখন উইন্ডোজ ওপেন হয় তখন একটা নাম থাকে তো স্ক্রিনে, তো ওটা হচ্ছে ইউজার আইডির নাম, এবং সেই ইউজার আইডির নাম কিন্তু চেঞ্জ হতে পারে ফর অ্যাডমিনের জন্য। আচ্ছা লেখো দেখি, আর্ডিনো উনো লেখো, একটা লিস্ট লেখো, আর্ডিনো উনো বাজার লেখো, আর্ডিনো উনো বাজার এলইডি, মানে লিস্ট হ্যাঁ লেখো এলইডি, না 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 জাস্ট এলইডি লেখো, পুশ বাটন সুইচ, IR sensor, LDR sensor, LDR sensor, এইগুলো হয়ে গেছে, হয়ে গেছে তো? এই জন্যই বলছি তুমি অনেকটা পিছিয়ে আছো। আচ্ছা সেটা কীভাবে করাবো সেগুলো দেখতে হবে। আর একটা কথা, এবার আজকের হবে রিলে মডিউল। রিলে মডিউলটা দেখো, বাহ 12 করে নিচে নাকি? রিলে মডিউল বার করো, ইলেকট্রোমেকানিক্যাল সুইচ বলা হয় না? আমি জানি ওটা, হ্যাঁ 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 এইটা পাম্পে ইউজ করেছে। রিলে হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। দ্বারা রিলে হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, লেখো। হ্যাঁ রিলে ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, ঠিক আছে? সো ইলেকট্রোমেকানিক্যাল সুইচ মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। একটা মিটার দিয়ে থাকে, ওটা এরকম অন হয় অফ হয়। হ্যাঁ, তো ইলেকট্রোমেকানিক্যাল কেন বলা হচ্ছে? কারণ ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনপুট দিয়ে মেকানিক্যালি দাও দাও পিন সব বাকি দেবে, দাও। তুমি আগে থেকেই খুলে দিয়েছিলে? না খুলে ঢুকিয়ে দিয়েছিলে? হ্যাঁ তো ইলেকট্রোমেকানিক্যাল লেখো, ইলেকট্রোমেকানিক্যাল সুইচ বিকজ electrical signal relay and electrical signal is used to convert mechanical energy. That means electrical signal to mechanical signal or mechanical energy it is converting. Electrical energy থেকে mechanical energy. Is an electrical signal used to convert mechanical হ্যাঁ, উইদাউট ইলেকট্রিক্যাল সিগন্যাল তুমি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেই পারবে না। আমরা এখান থেকে সেটা কোডিং লিখে গেলে ওটা বা উইদাউট কোডিংও এটা অন করা যায়, কিন্তু তার জন্য তার ইন্টারনাল স্ট্রাকচারটা জানতে হবে যে কি ইন্টারনাল স্ট্রাকচার কিরকম আছে, ঠিক আছে? এবার রিলেতে রিলের ডিফারেন্ট টাইপস হতে পারে। টাইপস অফ রিলে মডিউল লেখো। সিঙ্গেল চ্যানেল, 4 channel and 2 channel, 4 channel and 2 channel না, যদি one relay called single channel, 4 relays called 4 channel, আর relay module, single channel relay module, 4 channel relay module আর 2 channel relay module। ঠিক আছে, দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করো তাহলে তোমাকে বলতে হবে যে এই যে মডিউলটা, এই মডিউলটা 1 চ্যানেল মানে সিঙ্গেল চ্যানেল রিলে মডিউল, এটা 2 রিলেস থাকে। যদি 2 রিলে মডিউল সেটা 2 রিলে, দুটো রিলে থাকে, ঠিক আছে? এবার রিলে কোনটাকে বলা হয়? এই ওপরে যে ব্লু কালারের বক্সটা দেখছো এটা রিলে, বাকি হচ্ছে ইলেকট্রনিক সার্কিট, ঠিক আছে? আর এই যে এখানে যে 3টে পিন দেখতে পাচ্ছ আর এখানে 3টে পিন দেখতে পাচ্ছ, এই দুটো 3টে পিন হচ্ছে এইদিকের যে 3টে পিন যেখানে মেল পয়েন্ট রয়েছে, আর যেদিকে ফিমেল পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আউটপুট, যেটা মেল পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? এটা সার্কিটে ড্র করে নাও।
এটা হচ্ছে রিলে, একদিকে হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে মেল পয়েন্ট, এটা হচ্ছে ইনপুট, আর এদিকে হচ্ছে তিনটে ফিমেল পয়েন্ট থাকে, যেটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ, তো এইখানে বলা হয় পয়েন্ট। হ্যাঁ আউটপুট, পাম্প না, এবার নিজে থেকেই আইডেন্টিফাই করে করতে পারবে। তা কিছু হয়ে মানে কিছু বুঝতে পেরেছো এটার ভেতরে কিভাবে কনস্ট্রাকশন থাকে? মনে আছে? মনে আছে? বোঝাও। অত ডিটেলে না বুঝলে তাহলে তুমি নিজে থেকে প্র্যাকটিক্যাল যখন কাউকে শেখাবে তখন কিভাবে করবে? আচ্ছা, তার আগে বলো, তুমি এলডিআর সেন্সর বোঝাতে পারবে কাউকে? হ্যাঁ বোঝাতে পারবে তো? প্রোগ্রাম, কানেকশন সব বুঝাতে পারবে? প্রোগ্রামও সঙ্গে সঙ্গে। আইআর সেন্সর বুঝাতে পারবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো পড়তে হবে। আমি পরীক্ষা নেব পরের সপ্তাহে, তুমিও দেবে। হ্যাঁ ট্রাই করো, যতটা পড়েছো ততটা। যদি টপ হয়ে যায় তাহলে তাদের লজ্জা হওয়া দরকার তখন, ঠিক আছে? ওটাই দেখো, ট্রাই করো। ওকে, সো ইনপুট সাইড কোনটা? যেটা মেল পয়েন্ট যে দিকটা সেটা হচ্ছে ইনপুট সাইড, আর যেটা ফিমেল পয়েন্ট সেটা হচ্ছে আউটপুট সাইড। এই ভেতরের বক্সটা এটাকে বলা হয় রিলে। এবার যদি একটা রিলে থাকে তাহলে সেটা সিঙ্গেল চ্যানেল রিলে, যদি দুটো থাকে তাহলে টু চ্যানেল, যদি চারটে থাকে তাহলে 4 চ্যানেল। মেনলি 4 চ্যানেল তখনই ইউজ করা হয় যখন আমরা রোবটিক কার কন্ট্রোল করছি, ঠিক আছে? আর রোবটিক কার মানে কারের যদি মোটরকে কন্ট্রোল করা হয়, 4টে মোটর যদি থাকে তাহলে 4টে মোটরকে কন্ট্রোল। এটাকে মোটর স্পিড, ডাইরেকশন সবকিছু কন্ট্রোল করা যায়, কিন্তু এটা দিয়েও কন্ট্রোল করা যায়, ঠিক আছে? সবকিছুই পসিবল। উইদাউট ওয়্যার কেউ কি কোনো একটা পার্টিকুলার ডিভাইস কি কানেক্ট করেছো আর্ডিনোর সঙ্গে এবং রান করিয়েছো? উইদাউট ওয়্যার করেছো? উইদাউট ব্রেডবোর্ড, উইদাউট ওয়্যার, শুধুমাত্র আর্ডিনো অ্যান্ড ডিভাইস। পারবে? আইআর সেন্সরকে জাস্ট কানেক্ট করিয়ে দেখাতে পারবে? আমি প্রোগ্রাম করিয়ে প্রজেক্ট, হ্যাঁ, উইদাউট কোনো ওয়্যার ছাড়া, জাম্পার ছাড়া, সব ছাড়া, শুধু আইআর সেন্সর আর আর্ডিনো। আইআর সেন্সর দুটো এলইডি থাকে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখাও, একটু ওপেন করো, আইআর সেন্সরটা দেখাও। আইআর সেন্সর এন্ড আর্ডিনো। হ্যাঁ ওয়্যার ছাড়া, ওয়্যার ছাড়াই হয়ে যাবে। না না না, যে কোনো পিন ইউজ করতে পারবে। ডিজিটাল পিন যতগুলো আছে ততগুলোর মধ্যে যে কোনো পিন ইউজ করতে পারবে। সব পিনই ইউজ করতে পারবে না। তুমি কি করছো কম্পিউটারে? হ্যাঁ কি তুমি কম্পিউটার অফ করো? তুমি প্রচুর কম্পিউটারের দিকে দেখছো। আগে বলো, অ্যান্সার বলো। না বলে দিলে তুমি আইডিয়া কিছু লাগাও। ভিসিসি মানে হচ্ছে যেখান থেকে পাওয়ার দেওয়া হয়, মানে এইখানে যে ভিসিসি পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে যে ভিসিসি পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই ভিসিসি পয়েন্টটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই, মানে পজিটিভ ভোল্টেজ, ঠিক আছে? পজিটিভ ভোল্টেজকে আমরা একদিন, মনে আছে আমি এটা পড়িয়েছিলাম, সবাই দেখো এদিকে,
পজিটিভকে আমরা কি কি দিয়ে বলতে পারি, ডিনোট করতে পারি কি কি দিয়ে? ভিসিসি মানেই হচ্ছে পজিটিভ, তারপরে আর কি হতে পারে? পাওয়ার সিগন্যাল, তাই তো? আর কি হতে পারে? হাই, 1, অন, 255 আর 1023, এইগুলো টোটাল সব কিছু ডিটেক্ট করছে, ইন্ডিকেট করছে তোমার পজিটিভকে। 5 ভোল্ট, হ্যাঁ 5 ভোল্ট, 3.3 ভোল্ট, এগুলো সব ডিনোট করছে কাকে? ভিসিসি কে। আউট না, আউটের সঙ্গে এটা কোনো রিলেশন নেই। রেফারেন্স ভ্যালু, অ্যানালগ রেফারেন্স, ওটা ফুল ফর্ম। আচ্ছা, আউট বলে ওখানে কোথায় আছে? আউট কোথায় লেখা আছে? আইআর সেন্সারে আমি প্রথমে কি বললাম? ভিসিসি কে যেটা পাওয়ার বলা হয় সেটাই হচ্ছে 5 ভোল্টের সঙ্গে কানেক্ট হয়, তাহলে দুটোই সেম, ঠিক আছে? তাহলে 5 ভোল্টের সঙ্গে তোমার ভিসিসি কানেক্ট করতে হবে, সেম। আমি এইটা কেন বলছি? এই যে কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনের অ্যান্সার এখানেই আছে। আচ্ছা, এবার কি কি হতে পারে নেগেটিভের জন্য? 0 ভোল্ট নেগেটিভ, এটা কি হবে? জিএনডি, এটা কি হবে? হ্যাঁ পাওয়ার, এটা তাহলে এটা গ্রাউন্ডই হয়, ওটা পাওয়ার যদি বেশি লেখা হয় তাহলে এটা গ্রাউন্ড হয়। এটা লো, এটা 0, এটা অফ, ওটাও 0, এটাও 0। এবার বলো যে এটাকে আমি মানে এই আইআর সেন্সরকে যদি আমি পার্টিকুলার কোনো উইদাউট ওয়্যার কানেক্ট করি, বা যে কোনো ডিভাইসকে যদি আমি উইদাউট ওয়্যার কানেক্ট করতে চাই, তাহলে কিভাবে কানেক্ট করব? এমনি পিনে কানেক্ট করে কি করা হবে? হ্যাঁ 255, কারেক্ট অ্যান্সার। মানে আমি যে কোনো 3টে পিনকে কানেক্ট করব, ডিজিটাল যে কোনো 3টে পিনে কানেক্ট করব। আমার আইআর সেন্সারটার 3টে পিন ভিসিসি, জিএনডি, আউট। ভিসিসির দরকার 5 ভোল্ট। আমরা যখনই কোনো একটা ডিজিটাল পিন থেকে যখন আউটপুট পাঠাই, ডিজিটাল রাইট ইউজ করে হাই ভ্যালু মানে কি কত ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে? 5 ভোল্টকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ বলছো, বুঝতে পারছো তো? আউটটা কোনো একটা পার্টিকুলার সিগন্যাল পিনের জন্য ডিজিটালে ইনপুট যাবে, মানে ডিজিটাল পিনেই কানেক্ট হবে। জিএনডি 13 না, যে কোনো একটা পিনে তুমি কানেক্ট করতে পারো। নর্মালি যেরকম একটা এই 3টে পিন কানেক্ট করছো, ঠিক আছে, সেরকম 5, 6, 7 কানেক্ট করছো। তাহলে 5, 6, 7 এ কি কি কানেক্ট হয়েছে? 5 এ কি কানেক্ট হয়েছে? 5 এ কি কানেক্ট হয়েছে? ভিসিসি, তারপরে সিতে। এবার আমার এই দুটো পিন 5 and 6 এগুলো টোটাল ডিজিটাল পিন, তো তাহলে ডিজিটাল পিনে আমি প্রোগ্রামেটিক্যালি হাই অ্যান্ড লো পাঠাতে পারি। তাহলে প্রোগ্রামেটিক্যালি যখন আমি হাই পাঠাচ্ছি, 5 পিনে যখন হাই পাঠাচ্ছি, হাই ভ্যালু ডিজিটাল রাইট দিয়ে, তাহলে এটা 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। ম্যাক্সিমাম আউটপুট আরডিনো থেকে 5 ভোল্ট যায়। আর যদি লো পাঠাই তাহলে 0 ভোল্ট। তাহলে এই হিসাবে আমি এইখান থেকে ডেটাকে ইনপুট নিয়ে নেব ডিজিটাল রিড ইউজ করে। বুঝতে পারলে? এই হিসাবে তুমি উইদাউট ওয়্যার যে কোনো ডিভাইসে কানেক্ট করতে পারো। বাট যে পিনগুলো তোমার এরকম স্ট্রেট ইনপুট রয়েছে, ভার্টিক্যাল রয়েছে, যেটাতে ইনসার্ট করতে পারবে সেগুলোই। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো একটা জাস্ট সলিউশন। এবার হচ্ছে আমরা রিলেতে, হ্যাঁ রিকোয়ারমেন্ট নেই, কিন্তু এটা সবাই ইউজ করে না, মানে এই ওয়েটা সবাই ইউজ করে না। সাপোজ তোমার কাছে নেই, তখন কি করবে? সেই জন্য এটা একটা ওয়ে যেখান থেকে তুমি একটা আইডিয়া নিতে পারো যে হ্যাঁ আমি যদি ডিভাইস মানে ওয়্যার না থাকে তাহলে কি করব। এবার হচ্ছে রিলেতে আমরা
তিনটে ইনপুট তিনটে আউটপুট পিন জানি, তিনটে ইনপুট আর তিনটে আউটপুট পিনের সেম পিন নাম্বার থাকে, যেরকম ইনপুট পিনের নাম কি থাকে দেখো, দেখে বলো। VCC, GND and in, and আউটপুটে কি লেখা আছে? চাইনিজ লেখা আছে, বলো চাইনিজ পড়ে বলো। স্যার আমি ম্যান্ডেটিভ জানি না। এটা অ্যাকচুয়ালি থাকে জেনারেলি বলে না, এটা নর্মালি বলে, ঠিক আছে? হ্যাঁ, মিডলে থাকে কমন আর নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ অ্যান্ড কমন থাকে, ঠিক আছে? এবার হ্যাঁ, নর্মালি ক্লোজ। তুমি যদি সামনে এরকম ধরো, এরকম ধরবে, সবসময় এরকম ধরবে, ইনপুটটা নিচের দিকে থাকবে, তাহলে নর্মালি ক্লোজ বা দিকে, নর্মালি ওপেন, হ্যাঁ এদিকে নর্মালি ওপেন থাকে, সরি নর্মালি ক্লোজ। এবার তোমরা পেছনে দেখো, লেখা নেই, এবার পেছনের সার্কিটটা দেখো, আবার তুমি শুধু ল্যাপটপ চেক করছো, হ্যাঁ normally closed, common and normally open. তুমি নেট খুলে চেক করে দিচ্ছ। তো বোর্ডের পেছনে দেখো, বোর্ডের পেছনটা দেখো, বোর্ডের পেছনের সার্কিটটা ড্র করো। এই মানে ডটগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, বোর্ডের পেছনের সার্কিটটা, নয়তো আমার বোর্ডে দেখে সেটা সার্কিটটা তৈরি করো। normally closed. এবার এই সার্কিটটাতে এখানে দেখবে এইটা হচ্ছে 1 টার্মিনাল 1, T1 লিখে দিলাম, দাঁড়াও 2 জাস্ট এটা জানো যে এটা একটা স্টিক, ঠিক আছে? এই স্টিকটা থেকে এখানে একটা লিভার করা আছে, যে লিভারটা কানেক্টেড থাকছে নর্মালি ক্লোজের সঙ্গে। এবার যখনই তুমি পার্টিকুলার, এইটা একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল, এদিকে দেখো এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল, ঠিক আছে? এটাকে তোমাদের এইটা তোমাদের যে সার্কিট বোর্ডের পেছনে এরকম ভাবে ডিনোট করা আছে, এরকম ভাবে ডিনোট করা আছে না? এইটা হচ্ছে রেজিস্টার টাইপ, কিন্তু ইন্ডাক্টর জিনিসটা, ইন্ডাক্টরের ভেতরে রেজিস্ট্যান্স থাকে, সেই জন্য এটা একটা কয়েল। হ্যাঁ, বক্স করা থাকে, দুটো পয়েন্ট কানেক্ট করা থাকে পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? এবার সরি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ বলতে এই যে পিনটা, এই পিনটা থাকে তোমার ইনপুটের পিন, একটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড থাকে আর একটা ইনপুটে যায়, একটা ইন যায়, এই যে নাম্বারটা ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম যেটা বলছি, যে এই ইন পয়েন্টটা যায় এখানে, ঠিক আছে? এখান থেকে তোমার এইখানে যাচ্ছে, এখান থেকে এইখানে গিয়ে সার্কিটটা ক্লোজ হচ্ছে। যদি ইনে আমরা যদি হাই পাঠাই তাহলে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে ডিফারেন্স ভোল্টেজ জেনারেট হচ্ছে। তখন কি হবে, একটা কয়েল কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, আর সে তার জন্য এই কমন পিনটা যে লিভারে রয়েছিল তার থেকে ওটা স্টিক এদিকে হয়ে যায়, ঠিক আছে? নর্মালি ওপেনের দিকে, যে তারপরে যখনই আমরা নর্মালি ওপেন থেকে, যেহেতু আমাদের এখানে দুটো পাওয়ার সাপ্লাই দরকার হয়, একটা ফর কন্ট্রোলিং, যেটা আমরা কন্ট্রোল করি আর্ডিনো দিয়ে, আর একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয় যেটা দিয়ে আমরা কোনো পার্টিকুলার আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করতে পারি। দুটো ডিভাইসও কন্ট্রোল করা যায়, এটা ডিপেন্ড অন সার্কিট, মানে ডিপেন্ড অন সার্কিট কানেকশন। তো তোমরা কি ভাই, এনো হচ্ছে নর্মালি ওপেন, ঠিক আছে? সিম্পল। আমরা যখন এলইডি নর্মালি যে এলইডি ব্লিঙ্কিং এর যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাই আমরা ইউজ করতে পারবো এটাকে কন্ট্রোল করার জন্য। কত সেকেন্ড পর পর তুমি যেটাকে আউটপুট দিতে চাইছো, এই নর্মালি ওপেনের দ্বারা তুমি সেটাকে আউটপুট দিতে পারবে, ঠিক আছে? এটা T1 আর T2 মানে দুটো টার্মিনাল, যে টার্মিনাল দ্বারা তোমার ইনসাইডে কয়েলটাকে অ্যাটাচ করা আছে।
আগে একটা থিওরি পড়ি তারপরে প্র্যাকটিক্যাল। এবার আমি যদি এখন তুমি বলো যদি এইটা দিয়ে তুমি একটা মোটরকে কন্ট্রোল করবে, পারবে? না। ইলেকট্রনিক প্রথম কথা জানবে, ইলেকট্রনিক্স আইটেম যখন ট্রাই করছো দ্যাট মিনস ওখানে রিস্ক আছে। যদি ইন্টারনালি যদি কোনো ভোল্টেজ এদিক ওদিক হয়ে যায় তাহলে বার্ন হয়ে যাবে, তখন বলে স্যার বার্ন হয়ে গেছে, কাজ করছে না। পাম্পটাকে কন্ট্রোল করবো। হ্যাঁ বলো কি বলছো? মনিটারি শুনতে পাচ্ছি না। না না পুড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই, তার সঙ্গে পয়সাটাও দিয়ে দিও, তা কিনে দেবো আবার। ওকে আচ্ছা, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ আর কমন কি আমি কিভাবে, এটা তো ইনপুট দেওয়াটা বুঝলাম, পাওয়ার সাপ্লাই দিলে এটা অন হয়ে যাবে এন্ড দেন আমরা ইনপুটটাকে কন্ট্রোল করতে পারবো উইথ দ্য হেল্প অফ ডিজিটাল রাইট, যেটা নর্মালি আমরা এলইডি ব্লিঙ্কিং প্রোগ্রাম করি, সেম ডিজিটাল রাইট আমরা ইউজ করতে পারবো। এই পিনটাকে মানে এই কয়েলটাকে কখন অন করব কখন অফ করব, যখন যখন ইনপুটে হাই দেবো তখন তখন লিভারটা এদিকে চলে যাবে, আর যখন যাচ্ছে না জিরো যাচ্ছে তখন তাহলে এটা নর্মালি ক্লোজের দিকে চলে যাচ্ছে। যদি আমরা কোনো একটা সিগন্যাল দিয়ে অন করতে চাই তাহলে ওই পজিটিভ পয়েন্টটা থাকতে হবে, মানে যেটা অ্যাকচুয়েটরের পজিটিভ পয়েন্ট থাকতে হবে নরমালি ওপেনে। আর না এইবার হচ্ছে কথা, এবার তোমার এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাতে কিচ্ছু নেই, এই দুটো পয়েন্টও কিচ্ছু নেই, কোনো সার্কিট কানেকশনই নেই, শুধু কানেকশন কোথায় আছে এইটাতে আছে, মানে এটাতে একটা কয়েল রয়েছে, এই কয়েলটাই তোমার এই লিভারটাকে এদিক থেকে এদিকে করায়। হ্যাঁ এই কয়েলটাই শুধু এই লিভারটাকে এদিক থেকে এদিকে করে, আর এখানে একটা স্প্রিং লাগানো রয়েছে, যে স্প্রিংটার জন্য এটা এইদিকেই রেখে থাকে, যখনই কয়েলটা ইলেকট্রোম্যাগনেটাইজ হয়ে যায় তখন এইখান থেকে এদিকে চলে যায়। মানে যে অ্যাকচুয়েটরটা সেটা পজিটিভ এন্ডটা থাকবে নরমালি ওপেনে, আর আরেকটা এন্ড হবে কমন। নরমালি ক্লোজ হলে কেন করতে পারবো না? ক্লোজ হলে তো ক্লোজ থাকবে, এটা তার মানে সব সময় চলবে, সিগন্যাল দিলে তবে চলবে না, সেম কোড, ওই ব্লিঙ্কিং কোড, সিগন্যাল দিলে তবে চলবে। যদি তুমি চাও যে সিগন্যাল যখন দিচ্ছি তখনই অন হবে তাহলে তুমি নরমালি ওপেনে ইউজ করবে, আর যখন তুমি চাইছো যে সিগন্যাল না দিয়ে ওপেন করবে তাহলে তুমি নরমালি ক্লোজে কানেক্ট করবে। ডিফারেন্ট ওয়েতে তুমি ডিফারেন্ট কাজ করতে পারো। এরকম যদি দাও যে দুটো ডিভাইস ইউজ করছো, আউটপুটে পেছনের ডায়াগ্রামটাই দেখতে বললাম তো, এরকম ডায়াগ্রাম লেখা আছে যেটার সঙ্গে কানেক্ট করা আছে, ওইটাই তো বলছি, পেছনের ডায়াগ্রামটা দেখো, এখানে যেটা কানেক্ট করা আছে সেটা নরমালি ক্লোজ, আর যেটাতে ওপেন করা আছে সেটা নরমালি ওপেন। ওই যে হ্যাঁ বুঝতে পারলে, আর চাইনিজ দেখার দরকার নেই, ঠিক আছে? ওকে তাহলে আমরা হ্যাঁ না, কমন মানে একটা এমনই একটা কানেকশন যেটা ওপেন রয়েছে, তুমি এইটা তার আচ্ছা একটা পাওয়ার সাপ্লাই টার্মিনাল, জাস্ট টার্মিনাল লিখেছি। এবার দেখাচ্ছি, ধরে নাও আমি একটা ব্যাটারিকে সাপ্লাই দিচ্ছি একটা রেজিস্টার দিয়ে, মানে ব্যাটারি দিয়ে একটা রেজিস্টারকে সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? এবার আমি যখনই এই পার্টিকুলার এইখানে কানেকশন করছি সার্কিটটা লুপ ক্লোজ হয়ে গেছে, সেই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট পাস হচ্ছে। যদি এই যে সার্কিটের এই কমনটা চলে গেল পজিটিভে, মানে যেটা এখানে, মানে এখানে ধরে নাও কমন পিন রয়েছে, আর নেগেটিভটা চলে গেল এই নর্মালি ওপেনে, তাহলে মিডলে কোনো কানেকশন আছে? কানেকশন নেই। যদি কানেকশন এখান থেকে এই পজিটিভটা এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে এখানে, কেন? কখন? যখন ইনে জিরো আছে, যখন ইনে জিরো আছে তখন কিন্তু কমন পিন কিন্তু এনার্জাইজ নেই, সেই জন্য লিভার এদিকে ঘোরানো নেই, সেই জন্য কমন পিন কিন্তু অফ। যদি সাপোজ ধরুন এখানে একটা এলইডি ইউজ করলেন বা একটা মোটর ইউজ করলেন, যে মোটরটা রান করবে কখন? যখন পাওয়ার সাপ্লাই এখান থেকে গিয়ে এখান থেকে যাচ্ছে, তাহলে এই এখান থেকে সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু সার্কিটটা ক্লোজ কখন হচ্ছে? যখন n = 1 হবে, তাহলে 0 হলে সার্কিট নরমালি ক্লোজে থাকছে, 1 হলে তখন এখানে থাকছে, তাই তো? তুমি এটা আরেকটা করতে পারো, হ্যাঁ ওই এটা এ হয় সেই জন্য তুমি আরেকটাও করতে পারো, এখানে একটা মোটর, এটা M1 হলো, আর এইখান থেকে আরেকটা পিন চলে গেল, সেটা আরেকটা মোটর দিয়ে M2 দিয়ে, এটা নরমালি ক্লোজের সঙ্গে কানেক্ট আছে। যখন তুমি 0 দিচ্ছ তখন, যখন 0 IN যখন 0 তখন মোটর কোনটা রান হচ্ছে?
যখন IN 0 তখন কোন মোটরটা রান হচ্ছে? M নর্মালি ক্লোজ, কারণ এইখান থেকে 0 যাচ্ছে, এখান থেকে 0 যাচ্ছে, তার মানে কয়েলটা এনার্জাইজড হয়নি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেনি, তার মানে এই লিভারটা ওইদিকে হবে না, তার মানে যেদিকে রয়েছে সেই দিক থেকেই কানেকশন হয়ে যাচ্ছে। দেখো প্লাস থেকে যাচ্ছে, সার্কিট যাচ্ছে, এই মোটরটাকে রান করলো, এদিক দিয়ে গিয়ে এদিকে চলে আসলো, কারণ এদিকে যেতে পারবে না তো, ওপেন আছে, তাই না, এদিক দিয়ে গিয়ে এদিকে চলে আসলো। তাহলে ব্যাটারি দিয়ে আমি মোটর 2টাকে চালালাম, তাই না, মোটর 2, আর যখন 1 দিচ্ছি তখন কাকে চালাচ্ছি? মোটর 1। তাহলে কানেকশন কিরকম করতে হবে? এই নর্মালি ক্লোজের সঙ্গে নেগেটিভ আর কমনের সঙ্গে পজিটিভ, বা নর্মালি ওপেনের সঙ্গে মোটর। হ্যাঁ, বুঝতে পারলে? এবার কানেকশন নিজে করতে পারবে, বুঝতে পারলে? তাহলে পাম্পের যদি আমি পাম্প আর ব্যাটারি দুটো ইউজ করি, তাহলে ব্যাটারি হয় একটা, এখানে ব্যাটারির দুটো পয়েন্ট ধরে নিলেন, মানে ব্যাটারি দুটো পয়েন্ট, আর মোটরের হচ্ছে দুটো পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট মোটরের কি পোলারিটি থাকে কি থাকে না? কে বলছে থাকে আর কে বলছে থাকে না? কারা থাকে বলছে? হাত তোলো। মোটরের পোলারিটি থাকে কি থাকে না? থাকে কি থাকে না? দুটো ডিফারেন্ট পোল থাকে কি না থাকে না? মানে নেম, দুটো পোলারিটি নেম না, ওটা তো ইন্টারনাল ম্যাগনেট বলছিস, সরি বলছো ওইদিকে তোমার ইন্টারনাল ম্যাগনেট যেটা নর্থ অ্যান্ড সাউথ পোল রয়েছে, কিন্তু পোল বলতে ম্যাগনেট মানে মোটরের কোনো পোলারিটি রয়েছে কিনা, যেরকম এলইডির দুটো পোলারিটি রয়েছে, পজিটিভ নেগেটিভ, অ্যানোড ক্যাথোড। বাজারের দুটো পোলারিটি রয়েছে কি কি? পজিটিভ নেগেটিভ। তাহলে সেম তোমার কি মোটরের কি কোনো পোলারিটি আছে? যারা বলছে আছে তারা হাত তোলো। এখন ও হাত তোলো বন্ধ করে দিয়েছে। নাম আছে তো কি দুটোর? আলাদা আলাদা ডিফারেন্ট নাম আছে, তাহলে পোলারিটি নেই। দুটোকে যে কোনো ব্যাটারির সঙ্গে তুমি কানেক্ট করতে পারো। ডায়োডের পোলারিটি আছে? ডায়োড জানো কি? ডায়োড হ্যাঁ থাকার কথা, তুমি আরো খেলছো। নেই? আছে আছে কারা বলছো নেই? হাত তোলো, গেস করো না। কারা বলছো নেই? হাত তোলো, হাত তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাত তোলো। কারা বলছো নেই? তাড়াতাড়ি। কারা বলছে নেই? তাহলে পোলারিটি আছে কি নেই? তাড়াতাড়ি। আছে নেই? নেই নেই নেই, সবাই বলছে নেই বলে ও নেই বলছে। ডায়োড বলতে আমরা এলইডি ইউজ করেছি, এলইডির ফুল ফর্ম কি? ওর পোলারিটি নেই। এলডিআর সেন্সরের পোলারিটি আছে কি নেই? যারা বলছে আছে হাত তোলো। ডায়োডের আছে বলছি তো, তোমরা নেই বলেছিলে। এলডিআর এর কেন নেই বলছো? হ্যাঁ, রেজিস্টারের পোলারিটি হয় না, কারণ এলডিআর এর ফুল ফর্ম কি? রেজিস্টার। তাহলে ওটা হচ্ছে ওয়ান টাইপ অফ রেজিস্টার, আর রেজিস্টারের কোনো পোলারিটি হয় না, ঠিক আছে? না, কে বলেছে রেজিস্টারের পোলারিটি হয়? বলো। ওকে, বুঝতে পারলেন? তাহলে এই হিসাবে কানেকশন করতে পারবে, জাস্ট কানেকশনের ড্রয়িংটা করে নাও, কারণ এই হিসাবে তোমার ফার্দার যখন কানেকশন করবে তখন এটা করবে কমন, আর এটা করে নাও। এখন না, এটা ঘরেই করবে, এখন প্র্যাকটিস করবে, ঘরে ফাইনাল করবে। এই যে এটা একটা গান করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কি কি বানানো যায় ওয়াটার ডিসপেন্সার ছাড়া? তোমাকে প্রজেক্ট যখন করবে তখন একটা সাপোজ ধরুন একটা প্রবলেম ফেস করছো, এবং প্রবলেম ফেস করে তোমাকে প্রথমে কি করতে হয়? আগে বের করতে হয় কি প্রবলেম আছে।
আইডেন্টিফাই দ্য প্রবলেম, তারপরে অ্যানালাইজ করতে হয়, প্রবলেমটাকে অ্যানালাইজ করতে হয়, দেন তারপরে প্ল্যান করতে, তারপরে প্ল্যান করতে হয়, অ্যানালাইজও করলে, প্ল্যানও করলে, তারপরে ইমপ্লিমেন্ট করতে হয়। কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে না ফার্স্ট। কিভাবে ইমপ্লিমেন্ট আগে ড্রয়িংটা করো। তুমি ড্রয়িংটা করেছো? এটাতে গ্রামার বুঝে তো কমনটের সঙ্গে কি কানেক্ট হবে সেটা একটু করে নাও, পরে না তো যখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে যাবে দেখা গেল যে পাওয়ার সাপ্লাই দুটোই শর্ট করে দিল, তখন বুম বাস্ট। আর তুমি ড্রয়িংটাকে করো, আগেই কানেক্ট করতে লেগে গেছে, হয়ে গেছে। তুমি বুঝতে পারলে তো? রিলেতে ব্লিঙ্কিং প্রোগ্রাম জানো? আর্ডিনো ব্লিঙ্কিং প্রোগ্রাম, তোমার প্রোগ্রামটা করতে হবে, খুব ইজি। ডিজিটাল দিয়ে করতে কেন একটু দেখাও কোডটা লিখতে হবে। আরে দেখো, যখন প্র্যাকটিস করছো তখন তো তুমি সেটা ডেমনস্ট্রেটও করতে পারবে, ডেসক্রাইবও করতে পারবে কাউকে। তুমি যখন ডেসক্রাইব করবে তোমার সেটা সব থেকে ইজি ওয়েতে ডেসক্রিপশনও, মানে তুমি বুঝে যাবে যে কীভাবে ডেসক্রাইব করতে হয়, ফার্দার তখন আমার দরকার পড়বে না। হ্যাঁ, ব্লিঙ্কিং প্রোগ্রাম দিয়ে কিভাবে করতে হয়? আর এটা দিয়ে ব্লিঙ্কিং কিভাবে করতে হয়? এটা দিয়ে ব্লিঙ্কিং করবে, মানে ব্লিঙ্কিং দিয়ে তুমি এটাকে কন্ট্রোল করবে কিভাবে? যখন তুমি ইনপুট দিচ্ছ, দুটোই তো কন্ডিশন, যখন তুমি ইনপুট দিচ্ছ মানে হাই দিচ্ছ তখন মোটর 1 কন্ট্রোল হচ্ছে। যদি তুমি সেটা এরকম কাজ করো, আইআর সেন্সকে যখন ডিটেক্ট করছে তখন একটা লজিক আসছে, আর যখন আসছে না তখন একটা লজিক আসছে, মানে ভ্যালু আসছে। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে তুমি মোটরগুলোকে টার্ন অন করতে পারছো, বুঝেছ তো? তাহলে আমার কানেকশন করতে দরকার হলো, তাহলে ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম জানলে অবশ্যই তুমি সেটা পেয়ে যাবে। ওটা কি এসেছে মোটর 1 মোটর 2? এটা মোটরের সেকশন, মোটর 1, মোটর 2, মোটর 2, মোটর 1। আর এটা বুঝেছো তো? নেক্সট উইকে কিন্তু এক্সাম নেব, তুমি হ্যাঁ পড়ে নেবে, তোমরা নেবে। দুটো জিনিস পড়াবো, প্রোগ্রাম ইনিশিয়ালাইজেশন, মানে প্রোগ্রাম করতে গেলে আমরা কি করি, কি প্রসেস ফলো করি, ঠিক আছে? প্রোগ্রামিং এখনো জানো না? আর্ডিনো প্রোগ্রামিং ফার্স্টে কিছুটাও লিঙ্কিং করে কিছুটাও জানো? আর্ডিনো প্রোগ্রামিং জানি না এইচটিএমএল প্রোগ্রামিং দুটোই যে কানেক্ট করে দিলে, দুটোই কি কানেক্ট করেছি? মোটরের দুটোই পয়েন্ট কি এই নর্মালি ওপেন আর কমনে কানেক্ট হয়ে গেছে, ভেতরে মিডলে ব্যাটারি নেই, ব্যাটারি ইউজ করব না। তাহলে কি করে মোটরটাকে রান করাবে? 5 ভোল্ট হ্যাঁ, 5 ভোল্ট কোন 5 ভোল্ট? আর্ডিনো আর্ডিনো 5 ভোল্ট একটা। আচ্ছা, আর একটা জিনিস সব থেকে বেশি মানে প্রিকশন রাখতে হবে বা ধ্যান রাখতে হবে, এইখানে যে ব্যাটারিটা আমরা ইউজ করছি এটা অবভিয়াসলি তোমাকে এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে হবে, আদারওয়াইজ মোটরের ফিডব্যাক কারেন্ট থাকে, ওই ফিডব্যাক কারেন্ট এফেক্টিভ হবে ফর আর্ডিনো, তাহলে জ্বলে যাবে। আইসিটা কিছু না হলেও তোমার প্রোগ্রামার সাইডটা ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটাকে যদি ডাইরেক্টলি তুমি 5 ভোল্ট আর জিএনডির সঙ্গে কানেক্ট করো তাহলে কিন্তু প্রবলেম, তার মানে আর্ডিনো খারাপ হয়ে গেল। সেটা করলে তখন আর এইটা চেঞ্জ হবে না, এটা কিছু হবেও না, কিন্তু আর্ডিনোর খারাপ হয়ে যাবে। একটা এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে হয় যেটা ওই ব্যাটারি থেকে পাওয়ার পাবে, মোটরগুলোকে পাওয়ার দেবে। যখন যখন তুমি অন দেবে তখন ওই ব্যাটারির ভোল্টেজের দ্বারা এই মোটরগুলোকে টার্ন অন করা যাবে। এটা এক্সটার্নাল ব্যাটারি, অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ দ্য এক্সটার্নাল ব্যাটারি। অবশ্যই, কারণ মাঝখানেরটা সবসময় ব্যাটারির পজিটিভ আর এদিকে নেগেটিভটা তোমার মোটরের সঙ্গে কানেক্ট হবে, বুঝতে পারলে? অলওয়েজ ইট উইল বি এক্সটার্নাল ব্যাটারি। তোমাদের একবার খারাপ হয়ে গেছে বলছিলে আর্ডিনো এই পাম্পের জন্য।
ওটা সব থেকে মানে আবার একটা জিনিস, পাম্পকে যদি ডাইরেক্টলি তুমি কানেক্ট করো মানে আর্ডিনোর সঙ্গে, তাহলেও কিন্তু আর্ডিনো খারাপ হয়ে যাবে। 5 ভোল্ট আর ইসি জিএনডির সঙ্গে খারাপ হয়ে যায়, কারণ মোটরের ফিডব্যাক কারেন্ট থাকে, আর ফিডব্যাক কারেন্ট হ্যান্ডেল করতে পারে না। কারণ একটা জায়গা থেকে যখন ভোল্টেজ মানে কারেন্ট এখান থেকে তো আসে, মানে এখান থেকে নেগেটিভ সাইডে যায়, যখন তোমার এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সাপোজ ধরো না এখানে একটা মোটর ইউজ করছি, তাহলে মোটরটা কারেন্টটা এখান থেকে যাচ্ছে, মানে মোটরের ডাইরেকশন একটা আছে, ডিসি মোটর ইউজ করলাম। যখন মোটরের ভেতরে, আচ্ছা ফিডব্যাক কারেন্ট কি জিজ্ঞেস করি, হোয়াট ইজ ফিডব্যাক কারেন্ট? একটা মেকানিজম থেকে যেটা সারাটা চেঞ্জ হতে থাকে, ওইখানে ওই কয়েলগুলো যখন মানে ইলেকট্রোম্যাগনেট হয়, ওটা এরকম দুটো ধরো হলো, ওটা এরকম ঘুরলো, দুটো পাশাপাশি ম্যাগনেট আছে, আবার ওটা রিপালশন হলো, আবার ঘুরলে। কটা কয়েল থাকে? বেসিক্যালি তিনটে থাকে, আর এই তিনটে কয়েলই বারবার করে এরকম ভাবে ঘুরতে থাকে। এবার কিসের দ্বারা চেঞ্জ হয় এটা? ম্যাগনেটিক ওয়েভের মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা চেঞ্জ হয়, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করার জন্য আমাকে সিগন্যাল পাঠাতে হবে, পাওয়ার সাপ্লাই পাঠাতে হবে। পাওয়ারটা চলে আসছে, ওটাই ড্যামেজ করে দিই। হ্যাঁ, মানে এই যে পাওয়ার সাপ্লাই বাড়ছে, হ্যাঁ, ওটার জন্য খারাপ হবে না, ওটার জন্য খারাপ হয় না। কিছু জন্য কেউ জানবে, কেউ বলবে ফিডব্যাক কারেন্টটা তৈরি হচ্ছে কেন? স্যার ফিডব্যাক কারেন্টটা কি জিনিস? ওটাই জিজ্ঞেস করছি। ফিরে আসছে, কারেন্টটা ফিরে আসছে, রিটার্ন আসছে আবার ফিডব্যাক কারেন্টটা জেনারেট যেটা হচ্ছে সেটাই আবার রিটার্ন চলে আসছে। তাই ফিডব্যাক কারেন্টটা আমরা কেন মানে পাচ্ছি কোথা থেকে? মোটরের দুটো পোল থাকে, তাই তো, নর্থ পোল আর সাউথ পোল। ক্যাথোড না, এটা পোল বলছি, পোলারিটি না, পোলারিটি নেই, মোটরের কোনো পোলারিটি নেই। তাহলে নর্থ আর সাউথ পোল থাকে। এবার তার মিডিলে একটা রোটার থাকে, রোটার, যেখানে হ্যাঁ আর্মেচার থাকে, তিনটে কয়েল ইউজ করা হয় ওই রোটেট করার জন্য। এই কয়েলটা অ্যাটাচ করা থাকে যে রোটারের সঙ্গে, রোটারের সঙ্গে এইখানে একটা ব্রাশ থাকে, ব্রাশ, ঠিক আছে। এই ব্রাশটা তোমার এই পয়েন্টগুলোতে কানেক্ট হয়, এটাকে বলা হয় কমিউটেটর। কি বলে? লিখে নাও, কমিউটেটর। এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে কয়েল, এটা হচ্ছে ম্যাগনেট, আর এই মিডলের এটাকে বলা হয় কয়েল উইথ রোটার। ব্রাশ, BRUS SH। ব্রাশ এখনকার ওইটা তোমাদের সিলভার কালার থাকে। রোটার, কয়েল, অ্যান্ড এটা হয় ম্যাগনেট, ঠিক আছে। এবার সার্কিটটা কিভাবে তৈরি হয়, মানে কিভাবে এটা কমিউটেটর, ঠিক আছে। যখনই ব্রাশ থেকে এই পাওয়ার সাপ্লাই কানেক্ট হয়, তখনই পজিটিভ নেগেটিভ, তখনই এই ব্রাশের দ্বারা যখনই আমি পার্টিকুলার পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি, তাহলে কারেন্ট এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এরকম সার্কিট ক্লোজ হচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে কয়েলগুলোর এক একটা কয়েলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এই কয়েলগুলোর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। যখন কোনো পাওয়ার সাপ্লাই যাচ্ছে না, তার মানে ক্রিয়েট হচ্ছে না। এবার এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়, সেটা আমরা করছি বলে সেই জন্য এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এই আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ডটা যখন এই পার্মানেন্ট ম্যাগনেটের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, তাহলে পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড আর আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড দুজনকে রিপেল করে, ঠিক আছে। এই রিপেল করে আর অ্যাট্রাকশনের জন্য এটা রোটেট হয়। কিন্তু যখন পার্টিকুলার একটা মুভমেন্ট হবে, এই মুভমেন্টের জন্য একটা হিট রিলিজ হয়, হিট রিলিজ হয়। একটা হিটকে রোটার কয়েল, রোটার, রোটার, এই মিডলেরটাকে রোটার বলা হয়, ঠিক আছে। এই হিটটা যেটা রিলিজ হচ্ছে, আমাদের সানরাইজ থেকে কি পাই আমরা?
সোলার এনার্জি যখন সোলার প্যানেলের উপর পড়ে সেটা কিসে কনভার্ট হয়ে যায়? ইলেকট্রিক্যাল এনার্জি সিগনালে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে। এটা কিভাবে কনভার্ট হচ্ছে? ওই এনার্জিটা একটা হিট আসছে, ওই যদি রোদ না থাকে তাহলে কি হবে? জেনারেট হবে হিট, মানে ভোল্টেজ জেনারেট হবেই না। তার মানে ওই হিটটাই কিন্তু ট্রান্সফার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগনালে। সেম এখানে যে হিটটা হয় এটাও ট্রান্সফার হয় থ্রু দ্য বেস আবার অলসো, মানে যেরকম এখান থেকে কারেন্ট যাচ্ছে সেরকম এটারই আর একটা মানে হিটটাকে রিলিজ করে দেয় এই ব্রাশের থ্রুই। তাহলে এক্সেসিভ কারেন্ট হয়ে যায়। এই এক্সেসিভ কারেন্টটাই অ্যাজ আ ফিডব্যাক কারেন্ট হিসাবে আমাদের আর্ডিনোতে যায়, যেটা এফেক্টিভ হয়ে যায়। হ্যাঁ এইটাই, এটা কোথায় কানেক্ট হচ্ছে? একটা কানেক্ট করবে নর্মালি, এটা কোন দিকে আছে? নর্মালি ক্লোজ তো না, নর্মালি ওপেন। আর একটা কানেক্ট করবে ব্যাটারির পজিটিভে, এটা ব্যাটারির পজিটিভে, ঠিক আছে? আর ব্যাটারির নেগেটিভ কানেক্ট করবে কমনে, ঠিক আছে? তাহলে সার্কিট ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ 5 ভোল্টের সঙ্গে না, ঠিক আছে? খারাপ হলে আমি জানি না। 5 ভোল্টের সঙ্গে কানেক্ট করবে কেন? তুমি যখন এখানে মোটরকে কানেক্ট করছো 5 ভোল্টের সঙ্গে, তার ফিডব্যাক তো এইখান থেকে যাচ্ছে। হ্যাঁ কেন? তুমি পাম্পকে কন্ট্রোল করছো না, তুমি রিলেকে কন্ট্রোল করছো। এবং রিলে যখন কন্ট্রোল হচ্ছে আর্ডিনো দিয়ে, রিলেকে কন্ট্রোল করছো এই পিন দিয়ে, রিলে কন্ট্রোল করছে মোটরকে। আর এইখানে কানেকশনের জন্য মোটর ব্যাটারি দিয়ে চলছে। এটা ব্যাটারির পজিটিভ এখানে থাকবে আর নেগেটিভ এইখানে থাকবে কমনে। ব্যাটারি দুটো পয়েন্ট তো, তাহলে ঠিক আছে। হ্যাঁ কারণ এইখানে যদি দাও, এখানে দেওয়া যায় কিন্তু এখানে আমি দিতে প্রেফার করব না, কারণ এটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে কন্টিনিউয়াসলি যদি চলে, ঠিক আছে? যদি তুমি সিম্পল জাস্ট একবার হাই দিলে তারপর লো দিলে, হাই দিলে লো দিলে, তাহলে ফিডব্যাক কারেন্ট অত সময়ের জন্য কন্টিনিউয়াস থাকছে না, সেই জন্য ওটা কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি কন্টিনিউয়াসলি জলে ম্যাম, যখন তোমার যদি ওয়াটার ট্যাঙ্কে যদি জল ভর্তি করতে হয় তাহলে কি করতে হবে? কন্টিনিউয়াসলি মোটর চালাতে হবে, অন্তত কমসে কম কতক্ষণ চালাতে হয়? 1-2 ঘন্টা। 1-2 ঘন্টাতে ভালো কারেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে ওই হিটটা তো রিলিজ করতে হবে। রিলিজ করার জন্য তুমি যদি ডাইরেক্টলি ব্যাটারি ইউজ করো তাহলে সেটা ব্যাটারি থ্রু দিয়েই ডিসচার্জ হয়ে যাবে। যদি আর্ডিনো ইউজ করো তাহলে আর্ডিনো থ্রু দিয়ে ডিসচার্জ হবে। আর আর্ডিনো কি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে? হিট রিলিজিং ডিভাইস নেই। হিটকে অ্যাবজর্ব করার ডিভাইস কি এটা বলো দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি, হিট সিঙ্ক, যেটা আমাদের মোটর ড্রাইভারে ইউজ করা হয়। দেখবে মোটর ড্রাইভারে একটা ব্ল্যাক কালারের যে অ্যালুমিনিয়ামের এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ এটা অ্যালুমিনিয়ামের থাকে, ঠিক আছে? এটাকে বলা হিট সিঙ্ক। বুঝতে পেরেছ? ফ্রিজে ইউজ হয় কেন? ওটাকে কি বলে? থার্মোকাপেল বলে। থার্মোকাপেল, যেটার একটা সাইড তোমার কোল্ড থাকে আর একটা সাইড তোমার হট থাকে, ঠিক আছে? দুটো প্লেট। এবার থার্মোকাপেল এটা কি এফেক্ট ইউজ করে? ফিজিক্স যখন পড়াচ্ছি তখন ফিজিক্স পড়ি, এটা তোমরা সার্কিট কানেকশন করে নিতে পারবে তো। বাট এটা তোমরা, আমি বলবো যে এটা মানে নেক্সট ক্লাসে এসে প্রোগ্রামটা দেখে নেবে। প্রোগ্রাম কি? প্রোগ্রাম নর্মালি আইএস সেন্সারের প্রোগ্রাম ইউজ করবে, যেখানে এলইডি যে কন্ট্রোল যখন করছো সেম তুমি এখানে ডিলেকে কন্ট্রোল করবে, আর কিচ্ছু না। যখন সেন্সার ডিটেক্ট করবে তখন পাম্প চলবে, যখন সে ডিটেক্ট করবে তখন পাম্প চলবে না, ঠিক আছে? এবার কথা হচ্ছে আমি প্রোগ্রামটা ওকে একটু দেখিয়ে দিই। কেউ কিছু বলবে? কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ নর্মাল 9 ভোল্টের এইচডব্লিউ ব্যাটারি। আমি এটা দেবো না তোমাকে করতে এখন, ঠিক আছে? আচ্ছা কারণ এটা দিয়ে সবার বেশি প্রবলেম হয় যদি কোনো প্রজেক্ট করো, ফাইনাল প্রজেক্ট করবে তখন গিয়ে তুমি অবশ্যই ওটা করবে। এবার তার আগে আমি জিজ্ঞেস করতে চাই যে কারো কোনো এমনি ফাইনাল প্রজেক্ট আইডিয়া আছে, মানে ইচ্ছা আছে যে এটা করার, এটা করতে ইচ্ছা কারোর নেই? কিচ্ছু? সারাক্ষণ এই করে যাচ্ছে। বিও মোটরকে তো মোটর ড্রাইভার থেকে কন্ট্রোল করে।
আর্ডিনো দিয়ে তারপরে তুমি ফোনকে কন্ট্রোল করবে, নাকি ফোন দিয়ে আর্ডিনোকে কন্ট্রোল? আর্ডিনো দিয়ে ফোন বানাবে, আর্ডিনো দিয়ে বানানো যায় না, বাট এরকম ইএসপি দিয়ে বানানো যায়। টিএফটি মডিউল আর ESP32 ইউজ করলে নোকিয়া লেভেলের ফোন। আমাদের তো এলসিডি আর হ্যাঁ, এলসিডি নেক্সট দিনে করাবো, নেক্সট দিনে আগে এক্সামটা নিই, এক্সামের উপর ডিপেন্ড করে তারপরে হবে, ঠিক আছে? তোমার প্রোগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি, তুমি প্রোগ্রামটা দেখো আগে, ঠিক আছে? এবার একটা জিনিস জেনে নেবে, প্রোগ্রামে কটা স্টেপ থাকে, ওই স্টেপে সেম কিন্তু কোড তুমি বারবার ইউজ করতে পারছো, সেম কোডটাই কি কোড ইউজ করা যায় সেটা তুমি জেনে নাও, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, লেখো। তোমাদের কোনো কোশ্চেন আছে রিলেটেড? তাহলে কখন আসবে? এটা কোনো প্রবলেম নেই তো? নেক্সট অ্যাসাইনিং, থার্ড হচ্ছে লুপ কন্ট্রোলিং, ওকে? এবার ইনিশিয়ালাইজেশনটাকে আমরা ডিক্লারেশনও বলি, কেন? কারণ পার্টিকুলার ডেটা টাইপ বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা অ্যান্ড ডিক্লেয়ার কেন করি আমরা ভেরিয়েবল? হ্যাঁ, স্টোর ভ্যালুস, কি ভ্যালু স্টোর করি? ইনপুট ভ্যারিয়েবল, হ্যাঁ, numerical value plus x values. স্যার রিলে কি আউটপুট না ইনপুট? রিলে কি বলো দেখি, কে এতক্ষণ ধরে আমরা পড়লাম কিন্তু রিলে এখন বলো কি আউটপুট না ইনপুট? স্যার আউটপুট ডিভাইস এর ইনপুট ডিভাইস। রিলে রিলে আউটপুট ডিভাইস। তুমি রিলে পরিশিনি আউটপুট ডিভাইস অঞ্জিষ্ণু না? হ্যাঁ, রিলে আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস। আমার তো মনে হয় আউটপুট কেন না, সরি ইনপুট ডিভাইস? তুমি আমার আউটপুট কেন? লাইক একটা সিগন্যাল আউটপুট দিচ্ছে, একটা সিগন্যাল যেটার উপর বেস করে ওটা চলছে, অ্যাকচুয়েট করছে। তুমি স্যার আউটপুট ডিভাইস। কেন? স্যার ওই যে বলছি রিলে একটা সিগন্যাল এক্সাইট করছে, সেটা থেকে তো স্যার অন অটোমেটিক অন অফ করছে। তুমি আউটপুট কেন? কারণ এখান থেকে যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি ওটা এখানে যাচ্ছে, আর মানে যে ইনস্ট্রাকশনের জন্য এখানে ওই সুইচটা অন হচ্ছে অফ হচ্ছে, আর ওটা আউটপুটটা এখানে দিচ্ছে। ইনপুট ডিভাইস কেন এক্সপ্লেন করো? স্যার আপনি বলবেন তো স্যার, আমি বললাম অ্যান্সার, আমি অ্যান্সার করেছি। না স্যার, আমার তো তুমি বলেছিল আউটপুট ডিভাইস, আমি কনফিউজ করেছি, তুমিও কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, ও তোমার পরে এসছে, ও কনসেন্ট্রেট করছে, তোমার মতন ল্যাপটপের উপরে ও কাজ করছে না শুধু সারাক্ষণ ল্যাপটপে। তুমি যদি প্রোগ্রামে এত ভালো হও তাহলে প্রোগ্রাম করে দেখাবে। এটা ডিপেন্ড অন আইআর সেন্সার, আমি পাম্প চালাবো, করে দেখাও প্রোগ্রাম। আইএস সেন্সর হ্যাঁ, ডিফারেন্সিয়েট করতে পাম্পটাকে টার্ন অন করবে, টার্ন অফ করবে ইউজিং আইআর সেন্সার প্রোগ্রাম। ডিসটেন্স। তুমি পারবে তো? তুমি পারবে? করে দেখাও অনেক ঝামেলা, মাথা কাজ করছে। এইখানে বোর্ডে ওই যে স্টেপগুলো করবে, আমি তারপরে ধীরে ধীরে একসঙ্গে বলছি, ঠিক আছে? আইআর সেন্সারটা জানলে সুইচ, বাজার, এলডিআর সব কটা একসঙ্গে জেনে নিতে পারবে, ঠিক আছে? কারণ সবগুলোর সেম প্রোগ্রাম। এই তিনটে স্টেজ জেনে দিয়েছো, ইনিশিয়ালাইজেশন, অ্যাসাইনিং অ্যান্ড লুপ কন্ট্রোলিং। লুপ কন্ট্রোলিং করা হয়, তুমি করো। লুপ কন্ট্রোলিং করা হয় ভয়েড লুপ ফাংশনের ভেতরে, আর অ্যাসাইনিং করা হয় সেটআপ ফাংশনের ভেতরে, আর ইনিশিয়ালাইজেশন করা হয় সেটআপের ওপরে, ঠিক আছে? এইগুলো দেখবে, এইগুলো দেখবে। পিনগুলো জানি না, CCGA মনে নেই। হ্যাঁ, সিসি
প্রথমে স্যার ডিক্লেয়ার করবে আয়ার সেকশন না আইসি ইনজেন্টলি ইন আর আয়ার না আইসি ইউএ আছে এনো নরমালি ওপেন না না এই তুমি জাস্ট দেখো যেটা বলছো ঠিকই আছে, বাট ওকে করতে দাও, নাহলে ও শুনে তারপরে ও করে দেবে। তুমি রোবোটিক্স আগে করতে, বাট কনসেপ্টটা বুঝতে পারছো তো? মোটর না সুইচ ইউজ করতে পারো না। সুইচ নয়, তার ভেরিয়েবল নাম দিয়েছি সুইচ। হ্যাঁ, তো ভেরিয়েবল সুইচ ইউজ করতে পারো না। ও আচ্ছা, হ্যাঁ। সুইচ ওকে, সে ইনবিল্ট কিছু আগের থেকেই কানেক্ট করবে না, আগে থেকেই কানেক্ট করবে না, মানে পাওয়ার এটা রিলে কিওয়ার্ড না তো প্রোগ্রাম রেডি হয়ে গেছে। একদম হ্যাঁ। করে ফেললো, নিজে করো। বেশি কিছু নেই। হ্যাঁ, তো পার্টিকুলার যে কোনো কিওয়ার্ড যখন তুমি ইউজ করছো তোমার ভেরিয়েবল অ্যাসাইনের জন্য বা পার্টিকুলার কোনো কিওয়ার্ড অ্যাসাইন করার জন্য, তো কিওয়ার্ডগুলো স্পেসিফিক কিওয়ার্ডস থাকে যেগুলো তোমাকে ইউজ করতে হবে, কিন্তু স্পেসিফিক পারপাসেস কিওয়ার্ড বলতে পারি। হ্যাঁ, তো প্রিন্টকে তুমি ফার্দার ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন ইউজ করতে পারবে না, সেম এখানেও ঠিক আছে। সুইচ বলে একটা আছে, তো সুইচকে তুমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবে না। তো আর্টস কেস সেন্সিটিভ এমবেডেড সি প্রোগ্রামিং, যেহেতু আমরা এমবেডেড সি প্রোগ্রামিং করি, ঠিক আছে। শর্ট কিছু কিছু কোশ্চেন আমি বলছি, সেগুলো মাথায় রেখে দেবে। ইয়ার হচ্ছে ইন্ডিয়ান না আয়ার দিয়ে করতে হবে। সব কিছুই করতে পারবে। তুমি তো এলডিআর আর আইআরতে সেটা ইনপুট নিচ্ছ, আউটপুট তো তোমার উপর ডিপেন্ডেন্ট। স্যার পুরোটাই প্রোগ্রামিং করলে কি এটা আপনাদের চলবে? স্যার নিতে হবে কিছুই নেই প্রোগ্রামে, 5 মিনিট থাকলেই দেখিয়ে দেবো করছে তো। সব কিছু ওই প্রোগ্রামের মধ্যেই ফিক্সড, ওই প্রোগ্রামের বাইরে কিচ্ছু নেই। হবে তো আমি জানি না, তো তুমি তো প্রোগ্রাম করছো, তুমি কেন ইনপুট বলেছো সেটা তুমি জানো। তোমার প্রোগ্রাম হয়ে গেছে? সরি, এখানে আবার লো কেন দিয়েছ? সার্কিট ডায়াগ্রাম ড্র করে নেব। তো হাই লো হাই লো এটা করা ছিল সেটাই সে ওপেন করেছে নাকি? কি না? ইয়ে করলে এখন হ্যাঁ প্রোগ্রাম পুরো মনে ছিল? পুরো মনে ছিল? এই হাফ লেখেছিল হাফ আচ্ছা, হাফ লেখেছিল, বাকি এইটা আমি নিজে করেছি। তারপর বুঝতে পারছি না কোনটা কি। স্যার ঠিক। এই মোটরের প্রিন্টটা কি লিখতে হবে? তুমি কি এই মোটরটাকে কন্ট্রোল করছো না এটাকে কন্ট্রোল করছো? স্যার এটা ফাইল করতে লিখতে হবে। আবার সে ওটাতেই কানেক্ট করছো? 3.7 সেকেন্ড না, ডাইরেক্টলি আর্টসের সঙ্গে কোনো কানেক্ট করবেই না। আগে এটা ওপেন করো, প্রাইভেট দাও। ফিডব্যাক এলইডি হ্যাঁ, ফিডব্যাক কারেন্ট যাবে বলছি বারবার। ইজি শুধু রিলেকে টেস্ট করো, রিলেকে টেস্ট করলে তারপরে মোটর পাম্প ইউজ করলে অটোমেটিক হয়ে যাবে। কই আইএসএসআর কই? আইএসএসআর কানেক্ট না করেই তুমি টেস্ট করছো। আচ্ছা, এইখানে যেহেতু পাওয়ার সাপ্লাই কোথায় যাচ্ছে, এখানে দুটোই জিএনডি 3 সঙ্গে কানেক্ট করেছে কেন? বললাম না, এই জন্য তোমাদের পাওয়ার সাপ্লাই পুরো। আচ্ছা, পাওয়ার সাপ্লাইয়ের জন্য অ্যাডাপ্টার ইউজ করতে পারো, পাওয়ার সাপ্লাই তোমাকে কিছু বলছি না। দেখো, বাহ, অত বড় জায়গা তোমার। লেখো, আমি সরে যাচ্ছি। কিছু দেখতে পাচ্ছ না স্যার? হ্যাঁ, এই প্রোগ্রাম
এখানে তিনটের সঙ্গে কানেক্ট করেছো, এটা কার সঙ্গে? আচ্ছা এটা এখান থেকে এদিকে আবার এটা কেটে যাচ্ছে, কানেকশন ভুল করছো। এদিকে দেখো, দুটো ডিজিটাল নিতে হবে তো, কনফিগারেশন সেট দিয়েছো তো, অ্যাসাইন সেটাই করেছো তো, তাহলে এখানে দুটো, একটা দিয়ে ইনপুট নিচ্ছ, একটা দিয়ে আউটপুট দিচ্ছ তো। হ্যাঁ, তাহলে ইনপুট কোনটা দিয়ে নিচ্ছ? ইনপুট হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে ইনপুট নিচ্ছ, সেই ইনপুটটাই আবার এখানে আউটপুট কি যাবে? তাহলে আগে বলি কানেকশনটা ঠিক করে দেখে নাও, এটা ইন পিন, এমন জায়গায় লাগিয়েছে। ঠিক আছে, ট্রাই করে নিতে পারো এখন। ইন্ডিয়ানটা হ্যাঁ 4 ইন্ডিয়ান, হ্যাঁ তুমি পেরে যাবে, তুমি করতে পারবে। ইন্ডিয়ান 4 দিয়ে সে সবুজ কালারটা জ্বলছে, এটা কার এলইডি? কারণ ইনপুট যাচ্ছে না। এটা কার এলইডি আটকে আছে? এই সবুজ লাইট জ্বলছে। এই দুটো লাইট জ্বলছে। দুটোকেই কি হলো আরে আবার তোমাদের? এটাতে কত দুই কি দিয়েছো? দুটোকেই দুই এলইডি দিয়েছো, 4-এ তো হবে তাহলে। ঠিক আছে, মনে তো একটা চেঞ্জ করে দিতে ইনস্টলেশন হয়ে গেছে, তারপরে ইনপুট সেট দিয়েছি, পিএম হচ্ছে, প্রোগ্রামটা পারলে লিখে নাও। পিএম হচ্ছে কি এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান আর স্যার এটা আমারই লেখা, স্যার আমার হয়ে গেছে। সেখানে ক্লিয়ার দিচ্ছে, বুঝতে পারছি। কোথায় কোথায় ভুল আছে বলে দাও। শুধু করার কি মানে ইউজই তো করে, তারপরে একটাই আর ভ্যালু নিয়েছে, ডাবল এ হতো না, তারপরে ডিজিটাল এর পরে আর ক্যাপিটাল হতো, প্যারামিটার শুধু আইআর হতো, ইনপুট ইনস্ট্রাকশন মানে ফুল জিরো। ডিজিটাল রিডার আর ক্যাপিটাল হতো। কেস সেন্সিটিভ জানো তো? প্যারামিটার একটা এক্সট্রা পড়ে গেছে, ওইটা লাগবে না, ইনপুট লাগবে না, শুধু বোঝায় তো ডিজিটাল রিডার প্যারামিটার। হ্যাঁ ওইটা আর ইনপুট রাইটের ডাব্লিউ ক্যাপিটাল হতো, ওখানটা ইন্ট ভ্যালু শুধু একটা সিকিউ আমাকে কাগজে চলে গেছে। এলডিআর কিসে ছিল? এলডিআর কিসে আছে উপরে দেখো 4। আর ওই ইন্ট ভ্যালু শুধু একটা, এই জন্য বলি বারবার অন হয়ে যাচ্ছে কেন, এই জন্য খারাপ হয়। এখানে 1 না 0ই হতো, কি ছিল, আর ব্র্যাকেট হতো 4 ভ্যালু সিকিউ না, ভ্যাল সিম্বল ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে বুঝছিস? ব্যাস আর কিছু না, ও বলে দিচ্ছে তারপরে তুমি করছো। হ্যাঁ সিরিয়াল রিডটা দেয় কোনো বান্ডেলে ইউজ পরীক্ষার সময় তুমি কোথায় বসবে? সিরিয়াল মধ্যে ফিল করে না, তাহলে দেওয়ার পরে দিয়ে দিলাম যাতে করে। কি বলো? মল্টিপ্লাই করে করে কার্ড ব্র্যাকেট। হ্যাঁ আরে মল্টিপ্লাই করে কার্ড ব্র্যাকেট নেই, আরে মল্টিপ্লাই করে কার্ড ব্র্যাকেট
ওগুলো আমি কি করে দেবো? ওগুলো তো অটোমেটিক দেওয়া থাকে। পরীক্ষা অটোমেটিক দেওয়া থাকবে। না, কম্পিউটার যদি করি তাহলে তো অটোমেটিক দেওয়া থাকবে। তুমি প্রোগ্রাম কি করছো? 0 আসছে, চেঞ্জ হচ্ছে না কেন বারবার? এত স্লো চলছে কেন? অল্টারনেট করো 0 1 0 ইনভ্যালিড কি করছে? প্রোগ্রামটা আবার খাতা লেখো তুমি। দাঁড়াও। হ্যাঁ, তুমি খাতা লিখে নাও। এখানে ডিলেটা বাদ দাও। হ্যাঁ, তোমার এখানে কি হয়েছে? যখন 0 হচ্ছে তখন 2 সেকেন্ড হয়ে আবার 3 সেকেন্ড লো কেন দিচ্ছে? আগে তো অন করে দেখো না। ওই জন্যই মনে হয় ঠিক আইডেন্টিফাই হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও থাকে সেটাকে কি বলে, নামটা কি দেওয়া আছে? এমনি সিগন্যাল পিন তো জানলাম, সিগন্যাল পিনের ওখানে নাম কি দেওয়া আছে? আইআরএল সিগন্যাল পিনের নামটা কি দিয়েছে? আউট। এই সার্কিট আগে ভিসিসি জিএনডি, তাই তো? ভিসিসি 5 এটা এই বিশেষই নয়, এটা আউট 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 5 এ এটা জিএনডি 5, ঠিক আছে। এটা ইন চলে যাচ্ছে জিএনডি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জিএনডি, এটা জিএনডি, ঠিক আছে। আর ইন হচ্ছে তোমার 4 চলে যাচ্ছে ভিসিসি, ওর সঙ্গে কানেক্ট করেছে। হ্যাঁ, নর্মালি ওপেনের সঙ্গে মোটর পজিটিভ, ভেরি গুড। বুঝতে পেরেছো তো? প্রোগ্রামিং তো আইআর সেন্সারের প্রোগ্রামিং। স্যার ঠিক আছে, মার্কার দাও। ডেটা টাইপ কোথায় এখানে? হ্যাঁ, ইন্ট হবে, তাই ইন্ট দিতে হবে। ওটা একা একা বসে যাবে। ওই ব্র্যাকেটগুলো দিতে হবে। ডট কই বি ক্যাপিটাল কেন? রাইট না, রাইট ইন্ট ভুল করেছো। আইআরএল বিগিন দ্যাট ইকুয়াল আছে ইউজিং আইডিয়া মানে। ওকে, ये दिए অসুবিধা কিছু নেই। আর কোথায়? স্যার কালি ছিল না স্যার। আমি কি করে কালি দিতে পারছি? দেখি পিএম রিলেটা আর এলস পার্ট কোথায়? আচ্ছা, লো সেটআপ, হয়তো সেটআপ, তাই বলি। ওগুলো ভুল আছে, ভালো করে লিখবে। আমাদের প্রোগ্রাম এরকম লিখলে 0। আমি কোনো করি না, মাপি না। হ্যাঁ, যখন হাত দিচ্ছ তখন এটা জাস্ট কোনো প্রজেক্ট, এটা আইডেন্টিফাই করার জন্য যে যখন তুমি সেন্স করাচ্ছ দেন তখন পাম্প চলছে, তুমি সেখানে টাইম ওয়াইজ তৈরি করে দিতে পারো। ঠিক আছে, এর হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। মানে টাইম, হ্যাঁ, মোটর কানেক্ট করা আছে যে দেখছো চলছে। তুমি প্রোগ্রাম যদি দেখো তাহলে প্রোগ্রামের দিকে ভালো করে ফোকাস করো। এরকম ভাবে প্রোগ্রাম করলে কিচ্ছু আসবে না, গোল্লা। আর আমি ওরকম কোন কনসেশন দিই না, প্রাইভেট স্কুলগুলোতে যেরকম হয় না, হ্যাঁ একটুখানি ঠিক আছে বলে পুরো নাম্বার, ওরকম কখনো করো না। ওখানে একটুখানি ভুল হলে পুরো 0। ওকে, কেন? কারণ তোমরা যদি না শেখো পুরোটা, একটা দেখো একটা প্রজেক্ট করলে, সাপোজ ধরো তুমি একটা অটোমোবাইল কোম্পানিতে জব পেয়েছো, এবার কোম্পানিতে গিয়ে কার ম্যানুফ্যাকচারিং করছো। এবার কারের ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে দেখা গেল যে পেছনে যে হুইলগুলো সেগুলোতে মোটর লাগাতে হয়। ঠিক আছে, মোটরটার কোনো জায়গায় রাখোনি, তারপরে কি হবে? কি হবে বলো? কি হবে? চারটে বের করে দেবে।
ঠিক আছে, সেই জন্য যে কোনো জিনিস যখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যখন যে কোনো জিনিস করা হয় তখন ফুলফিল না হলে সেই মেশিনটা আউটপুটে ঠিক কাজ করে না। তাই যদি না করা হয় যে সেই জন্য তোমরা রিপেয়ারম্যানকে, ইলেকট্রিশিয়ান এসব এদেরকে ডাকো। তো সেখানে যদি পুরো জানো যে কিভাবে কাজটা হয় সেটা জানলেই তুমি এটা ইনপুট করতে পারো নিজে থেকে। ঠিক বসো, বারবার করে যেন বারবার ল্যাপটপ না ইউজ করা হয়, ঠিক আছে? হলো? তা ডিফিকাল্ট তো ছিলই না কিছু, ডিফিকাল্ট তো ছিলই না কিছু। এখন এটা তোমরা বুঝতে পারবে, এটা মনে করে মানে ইজিলি বুঝতে পারবে যে কোনটা নর্মালি ক্লোজ কোনটা নর্মালি ক্লোজ। বাড়িতে ইউজ করলে ব্যাটারি যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি সেটা ইউজ করবে না, যখন এখানে কাজ করবে তখন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করবে। যখন বাড়ি করবে তখন 9 ভোল্টের ব্যাটারি কিনে নেবে, 9 ভোল্টের যে HW ব্যাটারি ওইটা ইউজ করবে, ঠিক আছে? আর এইটা তুমি শুধুমাত্র এখানে ইউজ করবে। আর এইটা ম্যাক্সিমাম, এটার বদলে পাওয়ার অ্যাডাপ্টার কোথায়, অ্যাডাপ্টার কোথায়, পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করবে। বাড়িতে যদি ইউজ করো তাহলে পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করবে, ঠিক আছে? পাওয়ার অ্যাডাপ্টারের জন্য তুমি এটাও করতে পারো, পাওয়ার অ্যাডাপ্টারে এটাও করতে পারো, যেটা যেহেতু পাওয়ার অ্যাডাপ্টারের দুটো ভোল্টেজ, তো ওটা তুমি আর্ডিনো থেকে কানেক্ট করছো না, পাওয়ার অ্যাডাপ্টার থেকে তুমি পাওয়ার দিচ্ছ পাম্পকে, সেটা করতে পারো। কি করে? তুমি পারবে বলতে? হ্যাঁ, কি করে করতে পারো? আচ্ছা, পাওয়ার অ্যাডাপ্টার আছে, তাহলে দাও। প্রথমে আইডেন্টিফাই করতে হবে পাওয়ার অ্যাডাপ্টারে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। হ্যাঁ, ব্ল্যাকটা নেগেটিভ, এদিকে দেখো, এদিকে দেখো, পজিটিভটা কমনে যাবে আর নেগেটিভটা এর সঙ্গে আর একটা কানেকশন হবে। কোথায়? এই স্যার, পজিটিভটা যাবে কমনে, নেগেটিভটা হবে মোটরের সঙ্গে একটা এতে, আর মোটরের আরেকটা হবে জেনারেল। ওকে, দুটো জাম্পার বার দাও। জাম্পার বার লাগবে না, থাকো। এর পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা কিভাবে আইডেন্টিফাই করবে? হ্যাঁ, সেটাই বলো, কিভাবে, ভেতরে কি আছে? হ্যাঁ, কারণ এই পাওয়ার অ্যাডাপ্টারে যখন তুমি ল্যাপটপ ব্যাটারিও চেক করবে, ল্যাপটপের ব্যাটারির ভেতর দিকে নেগেটিভটা থাকে, এই ভেতর দিকে পজিটিভটা থাকে, বাইরের দিকে নেগেটিভ থাকে, বডি সরি ভেতর দিকে পজিটিভটা থাকে আর বাইরের দিকে নেগেটিভটা থাকে। কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে? 9, তো ঠিক আছে, এইভাবে তুমি আউটপুট চেক করতে পারবে। আর এইবারে তুমি কি করবে, ভেতরে একটা জাম্পার ওয়্যার ইউজ করবে পিনটাকে, আর বাইরে একটা জাম্পার ওয়্যার ইউজ করবে, টেপ দিয়ে দেবে। এবার সেটাই তুমি এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করছো, যেটা তুমি আর্ডিনোকেও সাপ্লাই দিচ্ছ সেইটাই আবার তুমি রিলেতে ইউজ করছো। এইটা না, এটা তোমার কোনো পাওয়ার সাপ্লাই না, এটা চেকিং মিটার, মাল্টিমিটার। এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে তুমি জাম্পার ওয়্যারের মেল পয়েন্ট একটা কানেক্ট করলে আর একটা বাইরে কানেক্ট করলে, টেপ দিয়ে দিলে, তাহলে এখান থেকে তুমি পাওয়ার সাপ্লাই পাচ্ছ। এটাই তুমি আর্ডিনোকেও সাপ্লাই দিচ্ছ, আবার সেম অ্যাট এ টাইম আর্ডিনোকে সাপ্লাই দিলে এই পয়েন্ট দিয়ে দেবে, আর এই পয়েন্ট দিয়ে দেবে, আর যদি জাম্পার ওয়্যার ইউজ করো তাহলে এই পয়েন্ট দিয়ে দেবে। দুটো থেকেই তো আমি পাচ্ছি। তাহলে একটা দিক থেকে তুমি আর্ডিনোকে কানেক্ট করছো, আর একটা দিক থেকে মোটরকে কানেক্ট করছো, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যাডাপ্টার তুমি বাড়িতে ইউজ করতে পারো, ঠিক আছে? অ্যাডাপ্টারে তোমাদের জানি না কি হবে, তোমরা কিরকম কানেক্ট করবে, বাস্ট হয়ে গেলে তখন ঘরের লোক কিছুই বলবো না, জাস্ট শর্ট সার্কিট হয়ে যাবে, এমসিবি মেনে হয়ে যাবে, আর কিছুই। কি করেছে এটা? কিছুটাই ওপেন ছিল। স্যার কম্পিউটারের
যদি মানে করি তাহলে কিছু হবে কম্পিউটার কি মানে এটা যদি কম্পিউটারের সঙ্গে কোনো কাজ করি কি করে না সরি সেট করা যাবে আমি বুঝলাম দেখছি কম্পিউটার সঙ্গে কানেক্ট করবে কি হয় দুটো প্লাগ আছে কি কম্পিউটারে তাহলে না ধরো আর্ডিনো একটা কানেক্ট করা যাবে আর একটা মানে তো ইউএসবি পোর্ট ছাড়া আর কিছুই নেই যেটা কম্পিউটার সঙ্গে কানেক্ট করবে তাহলে ইউএসবি পোর্টই শুধু তোমার রেড এলইডি দাও এটা দেখতে হবে যে কি হচ্ছে হুম ওটা কাজ করছে আমার তো কাজ করছে তোমার রেড পেয়েছো রেড আছে রেডটা কাজ করছে ওই রেডটাই তো আছে হোয়াইটটা তাহলে তোমার রেডটা কাজ করছিল তো আগের বার তো কাজ করছিল আমার তো কেন কাজ করছে না কেন আমি ডেটাই সেট করতে হবে পেছনে এই হোয়াইট বেরিয়েছে হোয়াইট নেই কোথায় এই দেখো রেডগুলো তাহলেই তো ভালোই তো আছে কেন তোমাদেরগুলো এরকম রাস্ট কেন দেখাচ্ছে এখন কিছু বেড়ে বাঁকাও করছিল ঘরে মনে হয় কিছু হয়েছে তোমার এটা দেখো রেড কালারের এলইডিটা আর তোমাদের এটা রাস্ট হয়ে গেছে ওটা বের করে এটা তোমাদের এটা রাস্ট করা না কেন লাস্ট ক্লাসের প্রজেক্ট হ্যাঁ। মনে নেই তোমাদের এটা রাস্ট কেন দেখাচ্ছে মাথার দিকটা রাখছে ওইটা রাস্ট থাকে পুরোটা ওটা তো পয়েন্ট আউট করার জন্য হ্যাঁ। আমি দেখছি বই ওরা আমাদের বাড়িতে বাড়িতে ইউজ করে আমি ওই ওয়্যারটার সাথে থেকে আমার দিয়ে দিয়েছি কোথায় অ্যাডাপ্টার হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে এই তো। এদের বাড়িতে সব প্রেতার আছে আমি ইউজ করিনি ওটা বাইকটা দেখি আরেকটা আমি তাই বলে টেস্ট করে এনেছি আমি ঠিক আছে এটা ফার্স্ট টাইম ঠিক আছে কোনো জিনিস খারাপ হলে দ্যাট রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স আমি বারবার প্রিকশন রাখতে বলছি যে যখনই তুমি কানেকশন করবে উইদাউট মানে আন্ডারস্ট্যান্ড ডোন্ট কানেক্ট এনিথিং সেই জন্য পাওয়ার একটা ইউজ করতে পারবে কিভাবে ইউজ করবে সেটাও বলে দিলাম জানি একদিকে এটা কানেক্ট করবে আর একটা পয়েন্ট ওপেন থাকে সেইটা তুমি এখানে ইউজ করলে পাম্পের জন্য ইউজ করলে ঠিক আছে স্মার্ট ডাস্টবিন বানিয়েছিলাম ওখানে হ্যাঁ স্মার্ট ডাস্টবিনে আল্ট্রাসনিক সেন্সরের প্রোগ্রাম জানো সবার মনে আছে স্মার্ট ডাস্টবিন একটা করেছিলাম না এই ক্লাসে হ্যাঁ হ্যাঁ করেছিলাম প্রোগ্রাম মনে আছে সবার আইআর সেন্সরের মনে আছে আইআর সেন্সরের প্রোগ্রাম মনে আছে এলডিআর সেন্সরের প্রোগ্রাম মনে আছে সুইচের প্রোগ্রাম সেম তো এলডিআর আইআর এর সেম প্রোগ্রামই তাই তো সুইচের প্রোগ্রাম সেম বাজার টোন লাইব্রেরি ইউজ করে সেই প্রোগ্রাম জাস্ট ইনপুট পুল আপটা কিওয়ার্ডটা দিয়ে দিতে হয় আর বাজারের প্রোগ্রাম ঠিক আছে রিলের প্রোগ্রাম তাহলে একই হয়ে গেল এরপর শুধু যখন তুমি এলসিডি ডিএসটি আল্ট্রাসনিক সেন্সর এগুলো ইউজ করবে জেনে গেছো করে দেখো বাহ করে দেখো কি খাতা দেখবে নাকি তাহলে এসসিএল এসডি এসসিএল ভিসিসি জিএনডি হ্যাঁ অলমোস্ট কমপ্লিট এসডিএ এসসিএ এসসিএল ভিসিসি জিএনডি আমি জানি না কি ওই হোয়াইট এলইডি এটাকে হোয়াইট এলইডি পড়ে গেছে এবারে ওই হোয়াইট এলইডিটা খারাপ আছে সেটা হচ্ছে না বুঝার সে মার্কারটা লিখছে না স্যার হয় লিখছে তো এই তো ডাস্টার নাও না দেখো এখানে একটা পড়ে গেছে সেটা নিচে করে লিখে হবে দেখছি হ্যাঁ তারপরে নিচ থেকে লেখো না নিচ থেকে লেখো নিচ থেকে লেখো
লিখে দিলে হ্যাঁ এই HTML ফাইলটা আমি বানিয়েছিলাম, এটা হচ্ছে ওভারভিউ আর এটা হচ্ছে প্লট যখন ক্লিক করবো তখন এই প্লটের জায়গাটা আছে। আচ্ছা HTML শিখছো? আর স্যারের এলইডি ভালো হয়েছে, কেউ দেবে না, হেল্প করবে না কেউ। এখানে মিউজিক আছে।